ঠিক আছে। আচ্ছা, এখন আসেন সি প্যানেলে কিভাবে ঢুকবেন। সি প্যানেলে ঢুকতে হলে নতুন একটা ট্যাবে যান। নতুন একটা ট্যাব খুলেন। নতুন ট্যাব খুলবেন কিভাবে, এই যে প্লাসে টিপ দেন তাহলে তো। হ্যাঁ, এবার আবার আগের ইউআরএলটা দেন, চারুলতা না জানি কি লতা, চারুলতা আর্ট গ্যালারি .ionex.com লিখেন আবার। চারু লিখতেছেন না, লিখেন। আমার মনে হয় নেটওয়ার্ক ক্র্যাশ খেয়েছে, মনে আছে। ইন্টার চাপেন। চারুলতা আর্ট গ্যালারি লেখার পর কি লিখবো স্যার? এই .com এর পরে আবার স্ল্যাশ দেন, বা যেটাকে বলেন অবলিক দেন। না না না, .com না তো, লেখা ছিল ওই লেখা 00 ডট ওয়াইড পরে ডট কম পর্যন্ত দেন, কমের পরে কি। আপনি নিচে আসতেছেন কেন? আপনাকে লিখতে বলতেছেন, নিচে আসলে তো ওইটাই তো চলে যাবেন। লিখেন, লিখা প্র্যাকটিস করেন। হ্যাঁ, লিখা প্র্যাকটিস করেন। কাটেন কেন? ঠিকই তো আছে। হ্যাঁ, .com পর্যন্ত আসেন, কম পর্যন্ত আসেন। এবার স্ল্যাশ বা অবলিক, হ্যাঁ লেখেন সি প্যানেল, CPANEL। ইন্টার চাপেন। পেজ নট ফাউন্ড। আচ্ছা, এটা পেজ নট কেন ফাউন্ড দেখাচ্ছে? কারণ আমরা তো এই যে ওয়েব হোস্ট থেকে নেওয়া, এটা আমরা এভাবে ঢুকে যাবে না। কিন্তু আপনার সাধারণত যখন আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, ওয়েব হোস্টিং নিয়ে কাজ করব, তখন আমাদের সাইটের লাস্টে /সি প্যানেল দিলে আমাদের সি প্যানেলে চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? কিন্তু এখানে আসলে সি প্যানেলে আসতেছে না, কারণ আমরা তো ফ্রি হোস্ট নিয়েছি, এর জন্য আসে না। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস পেজে থাকেন। ঠিক আছে, সি প্যানেল আসলে আমরা লগইন করতে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে দেখাই, চলেন আমরা সমস্যা সমাধান করি। এই যে ভাই আমি মানে এই থাম এটা মানে সিলেক্ট করছি আর কি, আর কিন্তু এই জায়গায় যে ভিজিট করলে এটা আসছে, মানে অন্য কিছু দেখা যাচ্ছে না। ওই দেখি, ঠিকই তো আছে, আমি তো ভুল দেখতেছি না। আপনি কি হয়েছে প্রবলেমটা আবার দেখান। আপনার থিম এটা নিছেন, কিন্তু ওইখানে অন্যটা আসতেছে, ঠিক না? মানে কোথা থেকে কোথা থেকে অ্যাড করব এটা খুঁজে পাচ্ছি না। আপনার ভাষণটা ইম্পোর্ট হয় নাই। ইম্পোর্ট হয় নাই কেন? কারণ ও তো ফ্রি দিছে, এর জন্য আপনাকে ইম্পোর্ট দেয় নাই। বুঝতে পারছেন? আপনার যেই থিমটা দেখতেছেন, এই থিমটাতে সরাসরি আপনাকে দেখাবে, সে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না জানেন? কারণ আপনি ফ্রি নিচ্ছেন, এর জন্য সে ইম্পোর্ট ডাটা দেয় নাই। মেবি এই যে নিচের গুলা দিবে, দেখেন নিচের গুলো আসেন, নিচের গুলো আসেন, নিচের গুলো, নিচে নিচে নিচে। হ্যাঁ, এই যে 2020 তে ক্লিক করেন তো, এই যে 2020 বা 2017, এই যে 2017, হ্যাঁ এই যে বাম পাশেরটা প্রথমটা, হ্যাঁ এটাই ক্লিক করেন তো দেখি, এটা অ্যাক্টিভ করেন তো দেখি। এটা অ্যাক্টিভ করেন, কোথায় থেকে ক্লিক করবেন? হ্যাঁ দেখছেন, এটা চলে আসে, কারণ ও আর কি ফ্রি দিচ্ছে, বাকি সবাই আসলে ওই ডাটাটা ইম্পোর্ট করতে দেয় না। আমি ভাই আপনার কাছে যে দেখাচ্ছিল না যে মানে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করতে, আমি তাই সেটা করেছিলাম। এটা অন্য এক জায়গা থেকে ইয়ে করে নিয়েছিলাম। ওই থিমটা অন্য জায়গা থেকে নিয়ে আসছেন? ওই যে প্রথম যে থিমটা, সেটাকে অন্য জায়গা থেকে নিয়ে আসছেন ডাউনলোড করে? জি ভাই। আশিস ভাই, জি ভাই। আচ্ছা, সে হয়তো তাহলে ফ্রিতে দিচ্ছে না। অনেক সময় হয় কি, আমরা আগে যা ফ্রি পাইতাম, সে হয়তো ফ্রি দেয় না। আপনি যে কোডটার নেমে জিপ ফাইলটা নিয়ে আসছেন, আচ্ছা জিপ ফাইলটা দেখি, আপনি যে জিপ ফাইলটা আনছেন, জিপ ফাইলটা দেখি। আপনি যে জিপ ফাইলটা ডাউনলোড করছেন, ওই ফাইলটা একটু দেখান। ঠিক আছে, আমি বের করে স্ক্রিনশট করছি।
আর কে কে ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারতেছেন না আমাকে জানান। নিহাল ভাই ঢুকতে পারছেন ঠিক মতো? নেহাল ভাই কথা শুনতে পাচ্ছেন না? না, আর কি কারো প্রবলেম আছে? আমরা নেক্সট যাবো, আগাবো। আমার একটু সমস্যা আছে। এই যে ভাইয়া এটা কার স্ক্রিন? এটা আমার রাশিদুল ইসলাম। হ্যাঁ, এখানে ক্লিক করেন। এটাই আপনার মেইন ফাইলটা কি এটাই? হ্যাঁ এটা রাইট বাটনে ক্লিক করেন। এই যে এক্সাক্ট ফাইল দেন, এক্সট্রাক্ট ফাইল দেন, এক্সট্রাক্ট ফাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কোথায় রাখবেন? এখানেই রাখেন, ওকে দেন। আচ্ছা, কোথায় রাখবেন? রাখেন। কই ফাইলটা কই? আপনি এক্সট্রাক্ট করার পরে কই আসছে সেটা দেখান। এই যে ভাই ডেস্কটপে এসছে। আপনি তো ডেস্কটপ দেখতে পারতেছেন না। হ্যাঁ, দেখা যাচ্ছে তো। এই যে ভাই এই যে আপনার ডেস্কটপ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি। এটা আপনার ডেস্কটপ, এটা তো আপনার ইন্টারনেট, এই যে গুগল ক্রোম। আপনি এক্সট্রাক্ট করে না ভাই। ডেস্কটপে রাখছেন না ফাইলটা? হ্যাঁ এই একটা এসছে। ওই ফাইলটা কই? ফাইল কই? মানে এই যে দুইটা ফাইল এসছে ভাই। দেখান কোন ফাইল আসছে। এইটা এসছে আর এইটা এসছে। এই যে ফ্রি ভার্সনটাতে ক্লিক করেন। এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ফ্রি ভার্সনে ক্লিক করেন। নোটপ্যাড ক্লিক করেন, নোটপ্যাড। এবার ইয়েতে যান, আপনার থিমে যান। এবারে যে অ্যাড নিউ যান। কোথায় ভাই? উপরে, এই উপরে না, আপনার মাউসের বলটা ঘুরান। অ্যাপারেন্স থেকে থিমে যান আগে, থিম। হ্যাঁ, এবার মাউসটা অ্যাড নিউতে যান। বুঝেন নাই রাশেদ ভাই? নোটপ্যাডে যে থিমটা ছিল, গুগল ক্রোম না, নোটপ্যাডে যেটা জয়েন হয়েছিল, ওইটা ওইটা কি করেন? এটাই ভাই। আমি তো আপনি স্ক্রিন দেখতে পাচ্ছি। ওই যে আনপ্যাকিং হচ্ছে। ওপেন করতে হবে না, ওইটা আগে ফাইলটা ওপেন করছেন, এটা ক্রস করেন। ক্রস করে এই কি কি লেখা? এটা সোরা সব ফ্রি ভার্সন। আনপ্যাকিং হচ্ছে। কি হচ্ছে? জি স্যার আমি বুঝতে পারিনি কোন জায়গায় কি এরর দেখাচ্ছে। আমি কিছু বুঝতেছি না, কারণ আপনার
এক এক সময় এক একটা দেখাচ্ছে, এটা কি নেটের প্রবলেম? জি না ভাইয়া। তাহলে এই দেখতেছি আপনি এই ট্যাবে কাজ করতেছেন, পরে দেখে আবার অন্য ট্যাবে আছেন। এই যে আপলোড থিমে যান না, আপলোড থিমে যাওয়ার পরে এই যে এই ফাইলটা এখান থেকে ই করে দিবেন। থিমে যান, থিমে যে আপলোড থিমে যান। হ্যাঁ, থিমে যে আপলোড থিমে যান, এই যে উপরে আসেন, হ্যাঁ অ্যাড নিউ থেকে আপলোড থিম উপরে আসেন। এই যে আপলোড থিমে ক্লিক করেন, কাজ করতেছে না। জিপ ফাইল লাগবে এই জায়গায়। এবার আপনার কাছে ওই ফাইলটা কোথায়? এই যে এইগুলো না, ওই ফাইলটা কই? জিপ ফাইল হুম, ছাড়া হুম, হবে না এই জায়গায়। হ্যাঁ এই যে এটা ধরে টেনে নিয়ে আসেন, এটা না, এই ফাইল না, এই যে এই ফ্রি ভার্সন এটা নিয়ে আসেন, কোনটা নিয়ে আসেন? জিপ ফাইল যেটা আর্কাইভ করা ছিল ওই ফাইল, এই ফাইল হ্যাঁ, না। ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি, দাঁড়ান দিচ্ছি। এখানে জিপ ফাইল দিতে হবে। আপনি ব্রাউজ করে দেখাই দেন, অত ঝামেলা জানতে। আপনি ব্রাউজ করেন, এই যে নিচে ব্রাউজ আছে লেখা দেখেন। হ্যাঁ ওই ব্রাউজে ক্লিক করেন, যে ফাইলটা দেখাই দেন। ডাউনলোডে যান, এই যে বামে নিচে ডাউনলোড এবার ইনস্টল করুন। এই ফাইলটা আপনার কি হয়নি তো, ডাউনলোড মনে হয় ঠিক মতো হয়নি, এতে অনেক ফাইল মিসিং আছে তাই বলছে। তাহলে অন্য থিম দিয়ে দেবো? হ্যাঁ অন্য থিম, ওই থিমটা আপনার পুরো হয়নি। রাশিদ ভাই, আপনি আর্কাইভ করার পরে যে ফাইলটা আছে ওই ফাইলটা নেয় না? জি না ভাইয়া। ওই ফাইলটাই সমস্যা সম্ভব। ঠিক আছে, ওই যে এই থিম থেকে নতুন যে নরমাল যে থিমগুলো আছে ওটা করে নেন। পরে তো লিখেন চেঞ্জ তো করতে পারবেন না? অ্যাস্ট্রো থিম আছে, ওটা হ্যাঁ আচ্ছা পরে চেঞ্জ করে নিন। আচ্ছা আর কি কারো সমস্যা আছে? আমাদের আর কারো কোনো সমস্যা আছে? আমার একটু সমস্যা আছে। হ্যাঁ হালদার ভাই শেয়ার করেন। যে নেহাল ভাই মনে হয় নেটওয়ার্ক সমস্যা, না নাকি নেহাল ভাই চলে গেছে? ওয়ার্ডপ্রেসে আমার এটা মাঝে ডিলিট করে দেওয়ার পরে ওইটা আর ঢুকতে পারছি না। এই যে কি ডিলিট করে দিচ্ছেন? অ্যাকাউন্টে ডিলিট করে দিছিলাম, নতুন করে আর ওই জিমেইলে আর ওইটাতে ঢুকতে পারছি না। অ্যাকাউন্ট ডিলিট করে দিচ্ছেন ওয়ার্ডপ্রেস থেকে? জি। আচ্ছা আপনার তো যদি ডিলিট করে সরাসরি থাকেন তাহলে আবার নতুন করে ওই সাইডটা আপনার অ্যাকাউন্টে ঢুকেন, অ্যাকাউন্ট থেকে এখানে আসছেন কেন? অ্যাকাউন্টে যান দেখি। এটা আসছে আর একটা জিমেইলের মাধ্যমে। তো ভাইয়া কি করে দেখা না, যা থাক, আজকে না খেয়ে শিক্ষা পাক। এটার দোতলা যদি আর খেতে না পায় ভালো আর হবে। রুকু আপু, ও মাইক্রোফোন অফ করেন। এটা যে এত ফ্রি নিয়ে কাজ করেন, এই ওয়ার্ডপ্রেসে কে কাজ করছেন? কেউ আছেন এখানে? ওয়ার্ডপ্রেস যে সাইটটা, এই সাইটে কি ওয়ার্ডপ্রেস
পরে ফাইলটা ইনস্টল করতে দেয় সিএমএস টা? হ্যাঁ করতে দেয় তো। এই যে একটা তো ইনস্টল আছে, ওই যে উপরে উপরে উপরে, হ্যাঁ এই যে উপরে, এই যে হ্যাঁ এই যে ইনস্টল তো করা আছে, ক্লিক করেন। এই যে শীর্ষা ফ্যাশন বিডি 20, এটা পরে এটা কপি করেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে তো এটাতে? হ্যাঁ আছে তো দেখো। এটা ক্লিক করে এই লিংকে যান না, নতুন ট্যাবে অন করেন। লিংকটাকে যেই সাইটটা আসলেন ওইখান থেকে এখানে আসছেন কেন, আমরা বললাম ওইটা ক্লিক করে নতুন ট্যাবে অন করেন। হ্যাঁ এই তো হয়। এখানে লিখছেন শীর্ষা ফ্যাশন বিডি 20, এ মানে কি আপনি সালটা উল্লেখ করে দিলেন না যে 2020 সাল, তা আপনি এটা কি 2020 সাল বন্ধ থাকবে, 21, 22, 23, 24 কি চলবে না? তখন কি বার করবেন? তখন কি ডোমেইন নেমটা চেঞ্জ করতে পারবেন? তখন তো পারবেন না। আমরা এরকম সাল দিব না, যদি সাল দিতাম তাহলে কিন্তু আমি দেখাইতাম। এই তো চলে আসছে আপনার ওয়ার্ডপ্রেস। এখন কি করবেন? এই যে 20 দিচ্ছেন, এই 20টা কিন্তু পরে কি করবেন? এই 20টা কি থাকবে বলেন? এই 20টা পরে থাকবে না। এখন এই ডট কম এর পর থেকে বাকি সব কেটে দেন। দিছি। এবার ওয়ার্ডপ্রেসে ঢুকেন, স্ল্যাশ দিয়ে কিভাবে যে আলো আপুকে দেখাইছিলাম ওইভাবে ঢুকেন তো দেখি। স্ল্যাশ ডব্লিউপি আন্ডারস্কোর অ্যাডমিন হাইফেন অ্যাডমিন। হাইফেন অ্যাডমিন, হ্যাঁ ডব্লিউপি। যে এখন ঢুকেন, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ঢুকেন। হ্যাঁ এই তো ড্যাশবোর্ড আসছে। এই যে ঢুকতে পারছেন। থ্যাঙ্কস ফর ইনস্টলিং স্টোর ফন্ট ইউরক। আর কি আছেন প্রবলেম করতেছেন? আর কি আছেন? ভাই আমার প্রবলেম সলভ হয়ে গেছে, আমি ঢুকতে পারছি। একটা কাজ করেন, আজকে আমাদের রিভিউ ক্লাসে থাকুক, আমরা সবার প্রবলেম সমাধান করি চলেন। আর আমরা নতুন টপিকে যেহেতু লাভ নেই যদি আপনাদের নিচে নিচে পড়ে থাকি, ঠিক না? কার কার প্রবলেম আছে প্রবলেম শেয়ার করেন সকালে আমার ক্লাসে। আর একটু সাহায্য লাগবে। হ্যাঁ হ্যাঁ ওটাই বলতেছি, আজকে সবার প্রবলেমই শেয়ার করব চলেন। ওই যে আপনি মানে ফ্রি থিম ডাউনলোড করতে হবে কোন জায়গাতে, ওইটাতে আর একটু দেখাই দিলে ভালো হতো, আমি সব ভুলে গেছি। আচ্ছা আসতেছি। থিম ফরেস্ট, এই যে কে কে যেন প্রবলেম বললেন শেয়ার করেন। আপনি স্ক্রিন শেয়ার করতেছেন? জি ভাই, আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, আমি যেসন বলছিলাম। হ্যাঁ হ্যাঁ শেয়ার করেন। স্যার আছেন, তারপর আলো আপু আছেন। এই যে আপনারা তো পারেন, আপনারা একটু হেল্প করেন, আপনাদের প্র্যাকটিস হবে। আলো আপু শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। সিজন ভাই, জিতন ভাই। ভাই আমি এই যে এখানে মেনুগুলো অ্যাড করছি, যে এটা আমি এই যে এইখানে কিভাবে শো করাবো, এই সাইডে? আমরা কি এখানে কিভাবে শো করাবো এই ক্লাসকে দেখাইছি আমরা? না, আমি তো এত তো যাইনি। আমরা তো এই ক্লাস পর্যন্ত আসিনি। আমরা দেখাবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে থিম সাজাবো। আর কি আছেন উনি ক্লাসে আউট অফ ক্লাস? এই আপনি যে প্রবলেমটা পড়ছেন জিসান ভাই, আমরা তো দেখাবো কিভাবে সাইট সাজাবো। যে একজন একটু মাত্র হাত তুললেন, বলেন নেক্সট কি আছেন? আচ্ছা যদি কারো প্রবলেম না থাকে সমস্যা নেই, আপনি এবার ই করেন, যে কেউ একজন আমাকে এই সি প্যানেল অ্যাক্সেস দিবেন আর হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিবেন, আমার স্কাইপিতে দেন। হ্যাঁ যে কেউ একজন। হ্যাঁ সি প্যানেলের পাসওয়ার্ড কি পরে বদলানো যায়? হ্যাঁ সবকিছু পাসওয়ার্ড পাল্টানো যায়। ভাইয়া কিভাবে ঢুকতে হবে সেটাই তো দেখলাম না, সবার তো প্রবলেম দেখলাম। তাহলে কি আমারটা শেয়ার করব? স্যার আমার তো সি প্যানেলে ঢোকা গেল না, ওইটার কি করণীয়? আচ্ছা সেটা হ্যাঁ দেখাচ্ছি। ডোমেইন নেম নেই কারণে সেজন্য সি প্যানেলে ঢুকতে পারছেন না আপু। ওই রুকো ইয়া আপু, আলো আপু। আমরা তো সবাই, হ্যাঁ। অরিজিনাল ডোমেইন নামটাই তো এই জন্য। তো আমরা তারপরে সি প্যানেলে ঢুকতে পারবো, কিভাবে ঢুকতে পারবো সেটা দেখাচ্ছি। আপনারা
যার যার প্রবলেম স্ক্রিন শেয়ার করেন। এই স্যার আছেন, আপু আছেন, আগে ওয়ার্ডপ্রেসে কিভাবে ঢুকবেন সেটা দেখাচ্ছি, আসেন। তারপর সিপ্যানেল দেখাচ্ছি। স্যার একটু হেল্প করেন, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আপু হেল্প করেন, যারা যারা পারেন হেল্প করেন। এই যে একজন একজন করে স্ক্রিন শেয়ার করেন। আজকে আমাদের সবার প্রবলেম সমাধানই হবে। আমরা নতুন টপিকে যাওয়ার আগে সমস্যা সমাধান করে নিই, কারণ আগলে হবে না, সবাইকে নিয়ে আগাতে হবে। যার যার সমস্যা স্ক্রিন শেয়ার করে দেখান, ঠিক করে দেবো, সমস্যা নেই। আমারটা স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ অবশ্যই। প্রথমে আমি খুঁজেই পাই না। দিচ্ছি। আচ্ছা, এখন গতকালকে তো আমি কপি করে রাখি নাই ভাইয়া, তাহলে যেটা যেটা মনে আছে এটাতে ট্রাই করে দেখবো, লিংকটা আমার অ্যাড্রেসটা পাওয়া যায় ওই কিনা। দেখেন আপনার ওই যে একটা অন করা আছে, দেখেন ক্লায়েন্ট লগইন প্রো এটা? ফ্রি হাউস। হ্যাঁ হ্যাঁ, এটা এখানে ঢোকেন, এখানে লগ ইন করেন, ইমেল এখান থেকে অ্যাড্রেস। যাব হ্যাঁ, আবার? সব সব ফিরে পাবেন। কোনটা দিয়ে করছিলেন দেখেন। হ্যাঁ, পাসওয়ার্ড তো মনে আছে। হ্যাঁ, পাসওয়ার্ড তো মনে আছে। মনে থাকার তো কথা। বিদ্যুৎ চলে গেছিল, সেজন্য একটু অফলাইনে ছিলাম। ভাই আমি কিন্তু গত ক্লাসে লগ আউট করে বের হয়নি, তাহলে কেন আবার লগ ইন করতে হচ্ছে? এরকম প্রবলেম হয় না। এই তো আপনার হয়েছে, ওই যে দেখেন আপনার সাইটের নাম নিচে পেয়ে গিয়েছেন, দেখেন। এটা সেভ করে রাখেন না। এটা ওইটা না, নিচেই দেখেন, নিচেই আর একটু নিচেই ঘোরেন। হ্যাঁ, ওই যে ক্রিয়েটিভ ডিজাইন 987 ডট, ওইটা হলো আপনার ওয়েব অ্যাড্রেস। ওইটা ওখান থেকে কপি করে নেন, ওখান থেকে কপি করেন। হ্যাঁ, ওইটা কপি করেন, ওইটা আবার নতুন একটা ট্যাবে ওপেন করেন, ওইটাই হলো আপনার ওয়েব অ্যাড্রেস। আর এবার সবগুলো আলাদা আলাদা করে আপনি লিখে রেখেন এক জায়গায়। কত সময় লাগে? আর আমি হ্যাঁ, এবারে ডট কম এর পরে ডব্লিউপি অ্যাডমিন দেন। হ্যাঁ, স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন। আমার তো ডব্লিউপি আসবে। হ্যাঁ, সবারই ডব্লিউপি, যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে করছে তো। আচ্ছা, wp.com। হ্যাঁ, .wordp হাইফেন দেন, ডব্লিউপি হাইফেন অ্যাডমিন। হ্যাঁ, অ্যাডমিন, এন্টার দেন। এই যে এবার আপনার ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড দেন। ওয়ার্ডপ্রেসের আইডি ভাই হয়েছেন? ruku@gmail.com না দিলে কিন্তু নেবে না। হ্যাঁ, হবে হবে, আইডি যে নামে দেবে আইডি। রিমেম্বার মি দিয়ে দিলাম না? দেন লগইন দেন। হ্যাঁ, এই দেখেন আপনার থিমে চলে আসছে, ঠিক আছে। এখন এখানে কাজটা কি আমাদের? এখন এখানে কাজ হলো, প্রথম কাজ হলো একটা থিম ইনস্টল করা। আপনি অ্যাপিয়ারেন্সে যে বাম পাশে দেখেন অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, ওর ভিতরে দেখেন থিম। আমি কিন্তু করেছিলাম না ভাইয়া একটা, ওই যে ভাইয়া বললো না নেবে। হ্যাঁ, একটা থিম তো দিছিলেন, তাহলে ওই থিমটাই থাক। হ্যাঁ, ওই থিমটাই থাক এখন। কিন্তু ওখানে তো দেখাচ্ছে থিম নাই, তাই না? না, আছে, অবশ্যই আছে। এই যে আপনার পেজটায় যখন ঢুকছেন তখন তো একটা
সিম্পল একটা থিম তো। আচ্ছা এবার এখান থেকে যে টেবিলের কোনো যে এই থিম গুলোই নেন, 2020 যেগুলো আছে এগুলোই নেন তো, দেখেন তো এগুলোই মনে হয় ইম্পোর্ট হবে, বাকিগুলো তো ইম্পোর্ট হচ্ছে না। এই অ্যাপারেন্স থেকে থিমে যে 2020 যেগুলো আছে, 27, 2020 এগুলো নিয়ে দেখেন কাজ হয় কিনা। অন্যগুলো যেহেতু কাজ হচ্ছে না, ইম্পোর্ট ডাটা দিচ্ছে না। ভাই আমাকেও বলতেছেন? সবাইকেই। করতেছেন এই যে স্ক্রিন শেয়ারটা কার? এটা আমারটা, রোকসানা। হ্যাঁ একই তো, সবার এই ক্ষেত্রে। হ্যাঁ তাহলে আচ্ছা এবার কে নেহাল ভাই, স্ক্রিন আপনার কি শেয়ার নেটওয়ার্ক সমস্যা হয়েছিল? 2020 এবার কোথায়? কারেন্ট চলে ওই গেছিল যে একটু। ডান পাশেরটা দেখেন 2020, ডান পাশেরটা। হ্যাঁ ওইটা 2020 হ্যাঁ। এটা হুম হ্যাঁ অ্যাক্টিভ করেন দেখি। ওইটা অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ। হ্যাঁ আচ্ছা হলো? এবার ইয়েতে যান। হ্যাঁ ওই যে নিউ থিম হ্যাঁ অ্যাক্টিভ এই যে হয়ে গেছে। আপডেট নাও দেন, আপডেট নাও দেন, এটা আপডেট নাও দেন। এই যে ডান Update- পাশে থিমের উপরে আপডেট নাও। ও আচ্ছা। এই যে থিমের উপরে, হুম, থিমের উপরে উপরে। উপরে হ্যাঁ উপরে। পেয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ। এবারে দেখেন তো আবার অ্যাক্টিভ চাই? না আর চায় অ্যাক্টিভ না, চাচ্ছে চায় আবার? না। থিমের উপরে ক্লিক না করলে বুঝবেন কিভাবে? হ্যাঁ এই যে অ্যাক্টিভ অ্যাক্টিভ করেন দেখি আবার। ও এবার এই যে ভিজিট সাইডে আসেন, এই যে নিচে অ্যাক্টিভ। এবার নিউ থিম অ্যাক্টিভেটেড, এবার ভিজিট সাইডে ক্লিক করেন রাইট বাটনে। হ্যাঁ হ্যাঁ রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করেন। এখানে হবে কেন? ওই যে ভিজিট সাইট, এই যে বাম পাশে। বামে 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 আসেন। হ্যাঁ ওই যে ডানে 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 ওই যে একটু নিচে। ভিজিট হ্যাঁ সাইট, হ্যাঁ ভিজিট সাইটে যাবো তো নাকি? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ এটাই ভিজিট। বলছি। হ্যাঁ নতুন ট্যাবে অন করেন, এখানেই ক্লিক করছেন না? আচ্ছা সমস্যা নেই, নতুন ট্যাবে করলে বেশি ভালো। সাইটের নাম দেন না কেন? দেখছেন কি আসছে? মাই ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এখানে নাম দিবেন না? ওইখানে আচ্ছা এগুলো এখন পরে দেখেন। চেঞ্জ করে নিন সব। হ্যাঁ দেখে নিচে আসেন। আর এগুলা পরে চেঞ্জের ক্ষেত্রে কি, যারা আমরা নতুন তারা কিন্তু বুঝবো না যে কই থেকে চেঞ্জ করলে এগুলা চেঞ্জ ও হচ্ছে। তাহলে আমি ব্যাক করব? ব্যাক করা লাগবে না, আপনি যেহেতু হয়ে গেছে। এগুলা প্রথম থেকে দেখা দিলে যে আসলে ওইখান থেকে চেঞ্জ হচ্ছে জিনিসগুলো আসলে মাথায় আসবে। আচ্ছা আর কি কেউ আছেন যে সমস্যা আছেন? চেঞ্জ আর কে কে করতে আছেন চাইলে বলেন? হ্যাঁ ভাইয়া কাস্টমাইজে ক্লিক করেন। চেঞ্জ করতে কাস্টমাইজ। কাস্টমাইজ। আর কেউ নেই? রোকসান আপুর পরে আর কেউ নাই? ভাই আমি একটু শেয়ার করতে চাই। আচ্ছা ঠিক আছে, আপুরটা শেষ হোক। নেহাল ভাই, আপনার কি থিম প্রবলেমে কোনো ঝামেলা ছিল? এবার থিমে তো ইয়ে করি নাই, ভাবছিলাম যে হচ্ছে কালকে করব, কিন্তু কালকে আসলে করা হয়নি, মাথা ব্যথা করতেছিল, এই জন্য আমি আজকের মধ্যে এখন একটু করে কাস্টমাইজেশন দেখেন। করে ফেলবো না এখন। হ্যাঁ এখন করে দেন। আমরা আজকে প্র্যাকটিস ক্লাসটি রাখতেছি যে সবাই যার যার প্রবলেম আছে এগুলো সমাধান করার জন্য। আচ্ছা ভাই, আমি একটু ট্রাই করে দেখতেছি। আসলে ওই ক্লাসের প্রথমতে আসলে ছিলাম না, মানে শুরু হয়েছে যখন, তখন বিদ্যুৎ চলে গেছে, কি দিয়ে কি হয়েছে আসলে আমি নোটিস করি নাই ব্যাপারটা। তো মানে হ্যাঁ আপনাকে আমরা নক করতেছি, কি পাই না। এই জন্য চাচ্ছিলাম যে হচ্ছে কি আপনার ক্লাসটা পুনরায় দেখে তারপরে কমপ্লিট করবো ভাবছিলাম। তো এখন করতে চাইলে করা যাচ্ছে, কিন্তু নতুন করে সবকিছু করতে হবে। আপনি কি এখন বিদ্যুৎ আসছে মোবাইলে? না ভাই, এখন বিদ্যুৎ চলে আসছে, ল্যাপটপে আছি। তো কেটে দিয়ে আবার নতুন করে করব, রিফ্রেশ করব? হচ্ছে না তো। হ্যাঁ করতে পারেন। এই যে আরেকজন জানি কে বলছিলেন শেয়ার করবেন, স্ক্রিন শেয়ার করেন। শাইন ভাই শেয়ার করেন। জি ভাই আমি। হ্যাঁ হ্যাঁ শেয়ার করেন। আচ্ছা
আপু ওই মাই ব্লগের ওখানে ওই যে কলমের উপরে ক্লিক করেন, মাই ব্লগের কলম, এই যে ডান পাশে, হ্যাঁ কলম, হ্যাঁ ওখানে ক্লিক করেন। ওইবার ওই লেখেন নিচে সাইট টাইটেল, ওখানে নাম লেখেন, যে নাম লিখবেন সাইটের। হ্যাঁ হ্যাঁ শাহিন ভাই, আপনার তো হয়েছে কি সমস্যা? ভাইয়া এই যে আমার যে পেপার দিব ওয়েবসাইটের ভাইয়া। নেমটা, আপনার সাইটের নাম দেন, ওই যে কি নাম দিছিলেন, ও ক্রিয়েটিভ ডিজাইন, আচ্ছা ওইটা দিব না, আচ্ছা এই যে ক্রিয়েটিভ ডিজাইন ইউআরএলটাকে দেখবেন, কেটে দেন, ওই মাই ব্লগ কেটে দিয়ে ক্রিয়েটিভ ডিজাইন। দেখলাম। ওই যে দিব মাই superflow.unix.com ব্লগটা এই কেটে পর্যন্ত দেন। তো আমার হ্যাঁ ওয়েবসাইট দিব নেম। দিব। হ্যাঁ, আর বাকিটা হচ্ছে আপনি যে অ্যাডমিন প্যানেলে ঢুকছেন ওয়ার্ডপ্রেসে, জি জি, ক্রিয়েটিভ ওটা ওয়ার্ড ডিজাইন। ফর্মুলা। আচ্ছা, তারপর আপনার কোম্পানির কোনো ট্যাগ লাইন থাকলে হ্যাঁ। সেটা নিচে দিতে পারেন। আচ্ছা ভাই ঠিক আছে, আমি এতটুকুই ট্যাগলাইন কি? চেষ্টা করতেছি। ট্যাগ লাইন দেখা যাচ্ছে একটা কোম্পানির নাম দিয়ে তার নিচে একটা ছোট করে কিছু লিখে দেয় এরকম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। স্লোগানের গুরুত্বটা স্লোগানের হ্যাঁ মতো একটা যেটা। স্লোগান, একটা স্লোগান। আচ্ছা আচ্ছা, না এই মুহূর্তে আমার হাতে কোনো স্লোগান নাই। আচ্ছা তাহলে পরেও চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ আমি কাস্টমাইজ থেকে করবো, এই তো। হ্যাঁ, আর ওখানে পাবলিশে, উপরে পাবলিশে ক্লিক করলে হ্যাঁ যা চেঞ্জ করবেন পাবলিশে দিলে হয়ে যাবে, হ্যাঁ, বুঝেছেন? তাহলে পাবলিশ করব। হ্যাঁ এখন করেন, পরে প্রতিবার ওইভাবে চেঞ্জ করবেন যখন হ্যাঁ পাবলিশ করবেন। প্রোগ্রেসের সাথে করব। তাহলে কি আমি দেখাবো মানে এখানে আর কোনো কাজ আছে? এইভাবে সবকিছু চেঞ্জ করতে পারবেন, তাই আর কি। প্রবলেম বলতে মানে ওই কাস্টমাইজ ঠিক আছে। থিম ইনস্টলটা আর কি আমি ফার্স্টে থেকে দেখি নাই তো, মানে পুনরায় থিম আমাকে ইনস্টলটা হচ্ছে কি আপনি শেয়ার করেন। হ্যাঁ, আপনি তো বিদ্যুতের জন্য দেখতে পারেননি। রাশেদ পারভেজ ভাই, আপনার প্রবলেমটা সমাধান হয়েছে? রাশেদ পারভেজ না তো, রাশেদ, শুধু রাশেদ। এখানে আছি আপাতত। হ্যাঁ আপনার তো একটা থিম ইনস্টল হয়ে গেছে। আমার হ্যাঁ একটা থিম তো অলরেডি ইনস্টল আছে, এখন আপনি এই থিমটা কাস্টমাইজ করতে পারবেন। ওই প্যানেলে যাব কিভাবে? ওই যে সিএমএস সিএমএস, ওই যে উপরে দেখেন কাস্টমাইজ আছে, ওই যে হ্যাঁ হ্যাঁ। দেখেন ওই যে এক একটা কলম আসছে, কলমের উপর ক্লিক করেন আর চেঞ্জ করবেন যা করে। এইগুলা হ্যাঁ সবকিছু চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপর ওই যে নিচে দেখেন থিম অপশন, ব্লক সেটিং, এখান থেকে সবকিছু চেঞ্জ করতে পারবেন, যে মেনু, ফুটার, উইজার্ড। আচ্ছা, হেডার ফুটার যে যা আছে হ্যাঁ আর হ্যাঁ কি। সবকিছু এই জায়গা থেকে আপনি এক এক করে চেঞ্জ করতে পারবেন। আর ওই ড্যাশবোর্ডের যে প্যানেলটা ছিল হ্যাঁ হ্যাঁ ওইটা মানে ড্যাশবোর্ডে ওইটাই এখানে একটু আলাদা কায়দায় দেখাচ্ছে। আপনি ওই বাম পাশে ক্রস দিলে ওই ড্যাশবোর্ডটা দেখা যাবে। এখানে হ্যাঁ হ্যাঁ মানে আমি মনে হয় বোঝাতে পারি না এই ব্যাপারটা। ও তাহলে আপনি ওই যে ডাইরেক্ট আবার ইয়েতে ঢোকেন, ডব্লিউপি অ্যাডমিনে ঢোকেন। নিয়াল ভাই আপনি একেবারে শুরু থেকে শুরু করেন, না গোড়া থেকে? হ্যাঁ ওই যে আপনার .com এর পরে আপনার ওই সাইটেই, এই সাইডে হ্যাঁ ওই যে আপনার .com যে পর্যন্ত, হ্যাঁ কেটে দেবো। হ্যাঁ কেটে দিয়ে আপনি স্ল্যাশ ডব্লিউপি, এটা হ্যাঁ ডব্লিউপি অ্যাডমিন বা ডব্লিউপি লগইন, ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি হাইফেন দিয়ে অ্যাডমিন, হাইফেন অ্যাডমিন। ওই দেখেন আপনার বাম পাশে সি প্যানেল চলে আসছে, বাম পাশে দিয়ে দেখেন সব। এটাই চাচ্ছিলাম আর কি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এক এক করে করে নিবানি কাস্টমাইজ। মানে এটা আসলে কিভাবে করতে হবে এটা আসলে বুঝতে পারতেছিলাম না আমি। আচ্ছা থ্যাংক ইউ স্যার। আর কেউ আছেন? সবার সংখ্যা কমে যাচ্ছে কেন? 14 জন ছিলেন আপনারা, 13 জন ছিলেন ক্লাসে। 11 জন ছিল ভাই। 11 জন ছিল। সমস্যা মনে হয় কারণে আপনারা আরেক ধাপ আগায় যেতে পারি। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা এখানে দেখেন আমাদের অনসেট অপটিমাইজেশনে আমাদের মোট 11টা কিছু কাজ আছে। তার মধ্যে ইম্পর্টেন্ট কাজের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, ডিসকারেজ, আচ্ছা ডিসকারেজ ইন্ডেক্সিং কি করে দেখেছিলাম? জি না ভাইয়া। জি ভাইয়া দেখাইছিলেন বলছিলেন। যে গুগলে যেন আমাদের এইটা ইন্ডেক্স হয় না, মানে যাতে না হ্যাঁ ভাইয়া হয় কাজ দেখাচ্ছিলেন। করার আগে, আনঅ্যাক্টিভ। সেই জন্য এটা ডিসকারেজ ইন্ডেক্স করে রাখতে হবে আমাদের। হ্যাঁ ইন্ডেক্সিং করতে হবে আমাদের সার্চ ইঞ্জিনে যেন আমাদের ইন্ডেক্স না হয়। হ্যাঁ আচ্ছা এর আগে আপনারা কেউ আমাকে সি প্যানেল বা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা অ্যাক্সেস দেন স্কাইপিতে? সি প্যানেল তো মনে কারণ নেই, শুধু রাহুল দেব সুর বাদে। সি প্যানেল বলতে ধরেন কেউ যদি প্রো ফ্রি হোস্টে করে থাকেন ওইখানে সি প্যানেল ক্রিয়েট হয়েছে না? এই যে গোবিন্দ হালদার ভাই ক্রিয়েট হয়েছে, দেন তো গোবিন্দ হালদার ভাই আপনার, আপনি প্রো ফ্রি হোস্টের এই যে দিবেন আমাকে অ্যাক্সেস দিবেন আর হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিবেন, তাহলেই হবে, আমি সি প্যানেল পেয়ে যাব। গোবিন্দ হালদার ভাই কোথায়? আমি আসছি এই তো। না আমি আপনি স্কাইপিতে খুঁজতেছিলাম। হ্যাঁ না আপনার স্কাইপিতে দেন, আপনি তো স্কাইপিতে আপনি ইনফরমেশন গুলো একটু দেন। আচ্ছা আমি আলোচনা করতে থাকি টপিক নিয়ে। সেটা হচ্ছে পারমালিঙ্ক সেটআপ, থিম হিস্ট্রি, অ্যাক্টিভেট অ্যাক্সিস, এটা প্রত্যেকটা দেখা দেখে করতে হবে, আসলে আলোচনা করলে হবে না। আচ্ছা সি প্যানেলের লগইনটা দিব আর কি দিব? ওয়ার্ডপ্রেস। দিদি আপনি যে প্রো ফ্রি হোস্টের যে অ্যাকাউন্টে যে ঢুকছেন ওইটা একটু দেন আমারে। আচ্ছা এই যে দেখেন এই যে প্রো ফ্রি হোস্টে এই যে সি প্যানেলে ঢোকার একটা অ্যাক্সেস দেয়। তা আমি তো আসলে ফ্রি কোনটাতে তো কাজ করি নাই, আমি আসলে ওয়ার্ডপ্রেস বা উইক্স তারপরে 300 ওয়েব হোস্ট ওরা আসলে সি প্যানেল কিভাবে দেয় আমি ঠিক জানি না। এই ক্ষেত্রে মনে হয় স্যার খুব ভালো জানতে পারেন। এই যে ফ্রি হোস্টের এই অপশন থেকে আপনি সি প্যানেলে ঢুকতে পারবেন, সি প্যানেলে একটা অপশন পাওয়া যায়। তো গোবিন্দ হালদার ভাই ওয়ার্ডপ্রেসে যেটা পাইছি আপনি জাস্ট এখন অ্যাক্সেসটা দেন তাহলেই হবে। হালদার ভাই কি টাইম লাগতেছে? দিচ্ছি আমি, নেটওয়ার্কে আবার একটু ঝামেলা করলো।
দিয়ে দিয়েছি। পাইছি, আমি দেখতেছি। সব অ্যাক্সেস দিয়ে দিয়েছি আপনার কাছে, যাবতীয় সব লাস্টে এটা কি ওয়ার্ডপ্রেসে? সবকিছু আপনি ওইটাতে ঢুকতে রুবেল হালদার ভাই লাস্ট সবকিছু দিতে পারবেন। প্রথম যেই মেলটা দিছেন আর পাসওয়ার্ডটা দিছেন, এটা কিসের? ওয়ার্ডপ্রেসের নাকি প্রো ফ্রি হোস্টের? প্রো ফ্রি হোস্ট। বুঝতে পারছেন? আমি ঢুকতেছি। আগের দিন যেটা এই করছিলেন না প্রো ফ্রি হোস্টে, আপনি ওই অর্গানিক মার্ট না অর্গানিক যশোর, অর্গানিক মার্ট যশোর না? অর্গানিক মার্ট যশোর, হ্যাঁ। এখানে তো দুইটা অ্যাকাউন্টে আপনি পাবেন। আচ্ছা, আরেকটা বাকি আছে তো, শুধু ওয়ার্ডপ্রেসটা বাকি আছে। ওয়ার্ডপ্রেসটা দেন একটু, সি প্যানেলে ঢুকতে পারছি। এই ওয়ার্ডপ্রেসটা দিচ্ছেন শীর্ষা ফ্যাশন হাউস, আর আমাকে সি প্যানেল দিচ্ছেন ওই যে অর্গানিক মার্ট। তো অর্গানিক মার্টেরই এটা দেন। অর্গানিক মার্ট তো ওটা আগের দিনকে আপনি পরে চেঞ্জ করছিলেন মনে হয়। আপনি এটাতে শীর্ষা ফ্যাশনে ঢুকতে পারবেন। শীর্ষা ফ্যাশনের পাসওয়ার্ড আর প্রো ফ্রি হোস্ট পাসওয়ার্ড একই? জি। ওয়ার্ডপ্রেসে দেখেন ওই যে ইউজার নেম দিয়ে দিয়েছি। এটা কি শীর্ষা নাকি শীর্ষার, শীর্ষা ফ্যাশনের পাসওয়ার্ড একই। ঠিক আছে। আচ্ছা, আমরা সি প্যানেলে ঢুকছি হচ্ছে সি প্যানেলে ঢুকছি একজনের, আর মানে ওয়ার্ডপ্রেসে ঢুকছি আরেকজনের। সমস্যা নেই, কাজটা দেখাইতে পারবো? দেখাই, হ্যাঁ। ওকে, এটা হচ্ছে আমাদের সি প্যানেল, আর এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, এখন দেখাই। আমাদের 1 নাম্বার হয়েছে, 2 নাম্বার হয়েছে, থিম ইনস্টলেশন হয়েছে। দেখতে পাচ্ছেন তো আমার স্ক্রিনটা? জি, দেখা যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন না? জি, দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা, এখন দেখেন পার্মালিঙ্ক সেটআপ নামে একটা অপশন আছে 4 নাম্বার। দেখা যাচ্ছে। এই পার্মালিঙ্ক সেটআপটা কি দেখাই। ধরেন আমি একটা করলাম, কাদেরটা দেখাইতে পারি। ধরেন আমি যদি দেখাই বাংলাদেশে,
বেস্ট কি আসতে পারে বলো তো? মাইক্রোফোনটা একটু অফ করেন। বেস্ট মোবাইল ফোন, বেস্ট মোবাইল ফোন ইন দ্য ওয়ার্ল্ড। এখানে দেখেন এগুলো কিন্তু যেটা দেখাচ্ছি আজকে, এগুলো হচ্ছে অনসাইট, মানে আপনি যে ওয়ার্ডপ্রেস থিম প্ল্যাটফর্ম করবেন বা রেডি করবেন এর আগে আসলে আমাদের কি কি করা উচিত, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আমরা এখানে গুগলে সার্চ করছি কি যে বেস্ট মোবাইল ফোন ইন দ্য ওয়ার্ল্ড, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডে যখন আমরা একটা সাইটে আসছি, দেখেন এই সাইডের মেইন ডোমেইনটা হচ্ছে এই creativeblog.com, ব্লগ না লেখছে ব্লগ, ওদের মেইন সাইটটা হচ্ছে এই যে এটা, ওনাদের মেইন সাইটটা হচ্ছে এই যে এইটা, এই যে ছোট্ট সুন্দর যে অপশনটা এটা। এখন আমি যখন ওদের এই সাইডেরই একটা কিওয়ার্ডে ঢুকলাম, কোথায় চাপ লাগলো, আমি যখন ওদের একটা সাইটে ঢুকলাম যে বেস্ট স্মার্টফোন, এরকম ঢুকছে না যে এই যে বেস্ট মোবাইল ফোন ইন দ্য ওয়ার্ল্ড, এটা বেস্ট স্মার্টফোনেও ওরা আসলে র্যাঙ্কে আছে। এখন দেখেন এই সাইটটাই যখন আরেকটা পেজে আমরা ওপেন হইছি, এটার মেইন পেজটা তো হচ্ছে যে এটা, এই যে এটা হচ্ছে ওদের মেইন পেজ, কিন্তু আমরা ওনাদের আরেকটা পেজে ঢুকছি যেটা হচ্ছে একটা ফোন নিয়ে ওনারা আলোচনা করছে, ফোন নিয়ে আসলে বিভিন্ন এই কন্টেন্ট দিছে। কিন্তু এটার যেই কি বলে এটাকে, এটা এই যে দেখেন ইউআরএলটা ক্রিয়েট হয়েছে কিভাবে, যে প্রথম হচ্ছে ডোমেইন নেম স্ল্যাশ, তারপর হচ্ছে ফিচার, এটা হচ্ছে ফিচারের মধ্যে আছে, এই ফিচারের মধ্যে দেন হচ্ছে বেস্ট স্মার্টফোন, এটাকেই বলি আমরা এই যে পারমালিঙ্ক, কারণ এই লিঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। এখন এটা যদি অটো ক্রিয়েট হয়ে যায় তাহলে এটা মোটামুটি অনেক বড় হয়ে যায়, এই যে এইটুকু পর্যন্ত হইতো বা আরো অনেক ওয়ার্ড হইতো, কিন্তু না, এটা আপনার আসলে বড় করা যাবে না, কারণ বড় করা গেলে যদি আমরা বড় করি তাহলে এটা যদি দেখতেও সুন্দর লাগে, প্লাস হচ্ছে এটা ইউজার ফ্রেন্ডলি হয় না। আর যখন ইউজার ফ্রেন্ডলি হয় না তখন আপনাকে গুগলে এটা জিনিসটা ভালো চোখে দেখে না, গুগল না, সার্চ ইঞ্জিন ভালো চোখে দেখে না। সার্চ ইঞ্জিন যখন ভালো চোখে দেখে না তখন আপনার এই সাইটটা নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনার একটু প্রবলেম ফেস করবেন। সেক্ষেত্রে আমরা কি করবো, এই পারমালিঙ্কটা আমরা আগেই সেট করে নিব। কিভাবে সেট করব, এই যে দেখেন আমরা একটা সাইটে ঢুকছি, সাইটে ঢোকার পর এই যে এই সেটিংস থেকে এই যে দেখেন পারমালিঙ্ক নামে একটা অপশন আছে, দেখছেন? আমরা এখানে যাব, কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। আচ্ছা, এখানে দেখেন অটোমেটিক ডে এন্ড নেম দেওয়া আছে এই পারমালিঙ্ক সেটিং এ। এটা কেমন দেওয়া আছে, ধরেন এই গোবিন্দ হালদার ভাই একটা পোস্ট ক্রিয়েট করেন, স্যাম্পল পোস্ট। এখন এটা শোটা করবে কি, দেখেন এইটুক তো হচ্ছে ওনার ডোমেন নেম, হ্যাঁ, এইটুক হচ্ছে ওনার ডোমেন নেম। এই ডোমেন নেমের পরে দেন 2021 1/4, আজকে 2004 মানে 21 সালের জানুয়ারি মাসের 4 তারিখ এবং এই স্যাম্পল পোস্ট এভাবে শো করবে। বাট এভাবে কি আমরা শো করাবো? অবশ্যই না। এভাবে কেন শো করাবো না? কারণ হচ্ছে যদি এভাবে শো করাই তাহলে হচ্ছে একজন ভিজিটর এসে খুব ইজিলি সে আইডেন্টিফাই করে ফেলতে পারবে যে আমরা আসলে কবে এই পোস্টটা শো করছি বা পাবলিশ করছি। বাট দেখেন এই পোস্টটা দেখে কি আমরা বুঝতে পারি সে কবে পোস্ট করছে? অবশ্যই দেখতে পারি না। এটা শুধু দেখতে পারবে কে? যে এই সাইটের মালিক, সে দেখতে পাবে। তো আমরাও এই সাইটটা যেন সবাই না দেখতে পারে, আমরা কি করবো, আমরা এটা কাস্টমাইজ করে দিব। এখানে দেখেন আরো অপশন আছে, মান্থ নেম দিচ্ছে, তারপরে নিউমেরিক দিচ্ছে যে এটা হচ্ছে 1 2 3 ভাবে শো করবে। বাট আমরা এগুলো করবো না, আমরা কি করবো, এটা পোস্ট নেমে চলে যাব। আমরা চাই যে আমাদের এটা পোস্ট নেম হোক। পোস্ট নেম মানে কি, ধরেন আপনি একটা কিওয়ার্ডের উপর ভিত্তি করে একটা কন্টেন্ট দিচ্ছেন, যেমন এই যে বেস্ট স্মার্টফোন, এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে এই কন্টেন্টটা রেডি হয়েছে। আজান হচ্ছে এখানে, আমি একটু পজ থাকি 1 মিনিট। ব্রেক টাইম দিয়ে দেন একবারে নাকি? হ্যাঁ, 4টা তো বাজে না। আচ্ছা, তাহলে আমরা ব্রেক টাইম থেকে আসি 20 মিনিটের। রাশিদ ভাই বলেন। হ্যাঁ, বলছি যে ওই মানে এখন যে ওয়েবসাইটটা আমি ক্রিয়েট করব, কিন্তু পরে কিন্তু ডোমেইনে কি নিতে পারবো? নেম যদি ফাঁকা থাকে তাহলে নিতে পারবেন। এর জন্য তো যে আমি চেক করে নিয়েছিলাম যে ডোমেইনে 20 মিনিট একটা ব্রেকে যাই, পেজ বা পোস্ট ক্রিয়েট করব, তাহলে সেটা যেন আমাদের মানে পেজের কিওয়ার্ড অনুযায়ী হয়। আমরা এখানে
পোস্ট নেমটা দিয়ে দেবো। আমরা কাস্টম স্ট্রাকচারও দিতে পারি, কিন্তু সমস্যা নেই, পোস্ট নেম দিয়ে দিলে আমরা কাস্টম স্ট্রাকচার অনুযায়ী দিতে পারবো। কাস্টম স্ট্রাকচারটা হচ্ছে আমরা এই ইউজার নেমের পরে যখন কোনো পেজ বা পোস্ট পাবলিক করবো তখন এই নেমটা আমরা যেন আমাদের মতো করে সাজাতে পারি, এটাই হচ্ছে কাস্টম পোস্ট। আমরা কি করবো, এখানে পোস্ট নেমটা সিলেক্ট করে রাখবো, তারপর সেভ চেঞ্জ দিয়ে দিব। আচ্ছা, এখানে একটু দেখে আসি যে এই গোবিন্দ হালদার ভাই আমাদের ডিসকারেজ করা কিনা। লোডিং হচ্ছে। এই ফ্রি যে এইটা মানে আমরা করলাম, এটাও কি ইন্ডেক্সড হয়ে যায় গুগলে? ওয়েব হোস্টিং এর যে এটা আমরা নিচ্ছি, এই যে ওয়ার্ডপ্রেস এর, আমার কথা শুনতে পাচ্ছেন নাকি সাইটটা লোডিং হচ্ছে? কোনটা? আমার নেট সমস্যা না তো? আমার কথা শোনা যায় না ভাই? আমি আপনার কথা শুনতে পাচ্ছি আমরা। আচ্ছা, আমি বলতেছিলাম আপনারা আমাকে শুনতে পাচ্ছিলেন কিনা? যে আপনার কথা তো শোনা যায়। নেটও চলে গেছিল। আচ্ছা হ্যাঁ, ডিসকারেজ করা আছে, ঠিক আছে। এরপর দেখেন অ্যাক্টিভেট অ্যাকিসমেথ। হ্যাঁ, অ্যাক্টিভেট অ্যাকিসমেথ কি, আমরা যখন কোনো সাইট ক্রিয়েট করি তখন অনেকেই ব্যাকলিংক করার জন্য, ব্যাকলিংক হচ্ছে এসইও এর একটা পার্ট, এই ব্যাকলিংক করার জন্য আমাদের সাইটে এসে, আমাদের কমেন্ট বক্সে এসে অনেক সময় কি করে, সে আসলে স্প্যামাররা অনেক স্প্যাম ক্রিয়েট করে, যেটা আসলে আমাদের সাইটের জন্য ক্ষতিকর। এই জন্য আমরা কি করবো, আমাদের সাইটে আসলে একটা অ্যাকিসমেথ প্লাগইন একটা সেট আপ করে নিব। সেটা কই থেকে করব, আমরা এখান থেকে চলে আসবো ইয়েতে, প্লাগইনে ক্লিক করব। মাঝে মাঝে দেখা গেছে কি, হ্যাঁ মানে ওয়ার্ডপ্রেসে কিছু কিছু প্লাগইন আছে যেটা আসলে অটো করা থাকে, এই ডিফল্ট ভাবে দেওয়া থাকে। যেমন এই যে দেখেন, এটা অটো ডিফল্ট ভাবে দেওয়া আছে সাপোজ টু। এখন আমাদের যদি এটা না থাকতো আমরা কি করতাম, সাপোজ এটা আমাদের নাই, আমরা কি করতাম, আমরা এই স্মেটটা আমরা অটো নিয়ে আসতাম। আচ্ছা, এই স্পার্কটা আমাদের লাগবে না। আচ্ছা আচ্ছা থাকো, আমরা এই অ্যাড নিউতে যাইতাম, অ্যাড নিউতে যেয়ে এখানে সার্চ করতাম অ্যান্টি স্প্যাম। দেখেন এটার নামই হচ্ছে অ্যান্টি স্প্যাম। লোডিং হচ্ছে। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। হ্যাঁ নেহাল ভাই করেন। বলছি যে আমরা এই যে ফ্রি হোস্টটা নিচ্ছি এখান থেকে, এটা কি হচ্ছে গুগলে ইন্ডেক্স হয়ে যাবে? ইন্ডেক্সটা হওয়ার কথা। এটা কি পরবর্তীতে চালানো যাবে ফ্রি এইভাবে, নাকি সীমিত সময়ের জন্য? পরবর্তী বলতে চালানো তো যাবে, সমস্যা নেই। তবে .com-টা পাওয়া যাবে না, এইটাই আর কি মানে ডিফারেন্স। সমস্যা, হ্যাঁ অবশ্যই ডিফারেন্স। আপনি যখন আপনি তো ফ্রিতে আসলে বেশি আগাইতেও পারবেন না, দেখা গেছে খুব বেশি ইফেক্টিভও হবে না। এটা জাস্ট আপনার হ্যাঁ হ্যাঁ, ইয়ের জন্য, প্র্যাকটিসের জন্য। আর আমি ফ্রিতে কখনো প্র্যাকটিসও করিনি, আপনাদের ক্লাসের উপলক্ষে এই ফ্রিতে এগুলো দেখাচ্ছে। আসলে ফ্রিতে কতটুকু আঁকানো যায় আমি সেটাও খুব আমার জানা নেই। গুগল কতটুকু ইন্ডেক্স করে এই ধরনের সাইটগুলো ওইটা আমার খুব জানা নেই, কিন্তু আমাদের আসলে সাইট রেডি করার জন্য কি কি লাগবে সেটা আসলে আমি দেখাতে পারতেছি, এটা হচ্ছে মেইন কথা। আমাদের কিনা লাগতেছে না। আচ্ছা, এখানে আসার পরে দেখেন অনেকগুলোই আসে, কিন্তু আমরা হচ্ছে যে অ্যাকিসমেথ স্প্যাম প্রোটেকশন আমরা এটা ইনস্টল করব। দেখছেন এটা প্রায় 5 বিলিয়ন উপরে অ্যাক্টিভ আছে, যেটা হচ্ছে লাস্ট আপডেট 1 মাস আগে করছে মোটামুটি আপডেটেড। আমরা এটা ইনস্টল করব। ইনস্টল করার পরে এটা অ্যাক্টিভ করব। আচ্ছা, এখানে দেখেন আপনার হচ্ছে এই অ্যাকাউন্ট আমাদের সেটআপ করে নিতে হবে। এলিমিনেট স্প্যাম ফ্রি ফ্রম ইওর সাইট। দেখছেন সে বলতেছে যে তুমি তোমার সাইট থেকে এলিমিনেট করো তোমার থেকে স্প্যাম গুলো। আমরা এখানে অ্যাকাউন্টটা সেটআপ করব। এখানে ক্লিক করলে অটোমেটিক আমাদের সেটআপ অপশনগুলো চলে আসবে। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে যে পার ইয়ারলি আপনি কত ডলারে আসলে কস্ট করবেন। এটা আসলে ফ্রি সাইট না, কিন্তু আমরা আসলে ফ্রিতে করে নিব। এই যে এখানে যে পার্সোনাল একটা ব্যাপার স্যাপার আছে, এখানে ক্লিক করে আমরা এটা ফ্রি করে নিব। এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব, সেটা হচ্ছে গোবিন্দ হালদার ভাইয়ের।
আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন স্যারের? দেখতে আমি ওই যে গোবিন্দ হালদার ভাইটা নিছিলাম তো এর জন্য দেখতে পাইনি। আচ্ছা আমার এখানে দেখেন দেওয়া আছে যে $36 ইয়ারলি, আমরা এটাকে জিরোতে নিয়ে আসবো, দেখছেন? এখন আমাদেরকে সেই ইউজ করতে দিচ্ছে না। হলে দেখেন প্রথমে এরকম ছিল যে পেমেন্ট ডিটেলস বলতেছিল যে আপনার একটা মাস্টার কার্ড দেওয়ার জন্য, আমাদের তো মাস্টার কার্ড নেই, বা আমরা যেটা ফ্রি ইউজ করবো, সেই ক্ষেত্রে এখানে কি করবো, গোবিন্দ হালদার ভাই, গোবিন্দ ভাই, এই যে গোবিন্দ হালদার ভাই নামের স্পেলিং ভুল হলে আমাকে জানাবেন। ওখানে ডির পরে এ হবে, কোথায়? গোবিন্দার ওখানে এ হবে, ও না, গোবিন্দা হবে, BA। হালদার ভাই, ওকে। এখন দেখেন ও এখানে সাইট চাচ্ছে যে কোন সাইট, মোটামুটি কালারটা চেঞ্জ করে, বাবা খুব সুন্দর করে সাজিয়ে ফেলছেন, গুড। আচ্ছা তারপর কি করব, কই গেলাম, এখানে আমরা এটা ইনপুট করব। স্যার আপনারা কি এইটুকু পর্যন্ত করতেন? আচ্ছা স্যার, জি এই এক্সপেক্ট পয়েন্ট গুলো কি অ্যাক্টিভেট করতেন, এই প্লাগইন গুলা? না, অ্যাকিসমেট আমরা করিনি। আচ্ছা আমরা কি করব, এই প্লাগইন গুলো খুবই শক্তিশালী এবং খুব বিশ্বাস করে একটা প্লাগইন। হ্যাঁ, আমরা কন্টিনিউ উইথ এ পার্সোনাল, কিছু বলতেছেন কেউ? কন্টিনিউ উইথ এটা পার্সোনাল করতেছি কারণ হচ্ছে এই সাইট হালদার ভাই আপনার এই মেলে একটা চলে গেছে, ওটা আমাকে দেন, একটা কোড গেছে, এই কোডটা আমাকে দেন। অ্যাক্টিভেট করতে যে ওখানে ওই পার্সোনালে যাব, গেট পার্সোনাল। হ্যাঁ, এই গোবিন্দ হালদার ভাই ক্লাসে নাই, উনি কথা কিন্তু বলেননি। গোবিন্দ হালদার ভাই, আচ্ছা এখন আমি এটা অ্যাক্টিভ করবো কিভাবে তাহলে? গোবিন্দ দাদা এরপর তো আছে, এরপর তো আরো একটা ই আছে, এটা তো এখান থেকে অ্যাক্টিভ হবে না, আমাদের কোডটা নিয়ে ওইখানে বসাতে হবে। আচ্ছা আপু, চলেন আপনারটা দেখাই, আপুরটা দেখে। হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করেন তো, শেয়ার করব। স্ক্রিন শেয়ার করেন। কথা বলবে না এখন, যাবে না। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এই যে এখানে $30 আছে বছরে, এটাকে কমায় জিরোতে নিয়ে আসেন, একদম জিরোতে নিয়ে আসেন। হ্যাঁ, এখন ফার্স্ট নেম দেন, লাস্ট নেম দেন। মাউস অ্যাপ্রুভালটা আপনি নিয়ে কাজ করেন। ওই আবার ই লাগবে আমার, এই সি প্যানেলের পাসওয়ার্ড লাগবে, ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ড লাগবে। না ভাই, আপনি এখান থেকে কাজ করতে পারবেন তো আল্লাহপুর স্ক্রিনে মাউস অ্যাপ্রুভাল। টিমভিউয়ারে না না, এখানেই পারবেন। ও জুমেই পারবেন, আপনি রিমোট শেয়ার নেন, রিমোট শেয়ার। রিমোট শেয়ারটা অ্যাক্সেস দিয়ে দেন স্যারকে। কোডটা দিয়ে দিয়েছি দেখেন। আপনি কইছিলেন এতক্ষণ, আমি তো কথা বলছি, আপনার কোনো কথা শুনতে পাইনি। আমি তো আপনার কথা সবই অ্যানসার দিচ্ছি, কোড দিয়ে দিয়েছি দেখেন। আচ্ছা আমরা কেউ শুনতে পাইনি তখন। আচ্ছা গোবিন্দ হালদার ভাই আমাদের একটা পাসওয়ার্ড দিয়েছেন, কোডটা একটা দিয়েছেন। আচ্ছা এর আগে একটু দেখেন, আপুটা যেটা দেখাচ্ছিলাম, এখানে অনেকগুলো অপশন ছিল যে আমরা বিজনেস করব না, করব না, এগুলোর একটা অপশন ছিল। আমরা সবগুলাই করব, কিন্তু আসলে ওর কাছ থেকে ফ্রি কোড নেওয়ার জন্য আমরা প্রথমে দিব যে এগুলো করব না। আপনি কি বুঝতে পারছেন? বলেন, বুঝতে পারেননি বলেন। আচ্ছা এখানে দেখেন আপনার ইয়েতে আরো একটা কোড চলে গেছে, অ্যাক্টিভেশন কোড, ওই কোডটা আমাকে দেন আমার এটাতে। ইমেলে। আপু আপনি স্ক্রিনটা আবার শেয়ার করতে পারেন 1 মিনিটের জন্য।
আমারটা কোড আসছে। হ্যাঁ আপনার ইমেল আইডি করছে, এই যে এখানে দেখেন এখানে লেখা আছে প্লিজ ভেরিফাই বাই চেকিং ইচ বক্স। আই ডোন্ট হ্যাভ অ্যাডস অন মাই সাইট, আই ডোন্ট সেল প্রোডাক্টস অর সার্ভিস অন মাই সাইট, আই ডোন্ট প্রমোট এ বিজনেস অন মাই সাইট। বলতেছি যে আসলে আমি এগুলো কিছুই করব না। এখানে যদি আমি বলতাম যে আমি এগুলো কিছু করব তাহলে সে আমাদের কাছ থেকে পেমেন্ট নিত, কিন্তু আমরা কি করব, আমরা এগুলো সব ওকে করে দিলাম। ওকে করে বললাম আমরা মেল তো আসে নাই। এই জায়গাটাই হচ্ছে আমি আমার ওই ওয়েবসাইটটার নাম লিখবো। হ্যাঁ এখানে আপনি আপনার ওয়েবসাইটের নাম লিখবেন না, ইউআরএলটা দিবেন, নাম দিলে হবে না, ইউআরএল দেওয়া লাগবে। আপনার মেল যায় নাই? না, আর একটা মেল আসে নাই তো। আপনি স্প্যাম বক্সে দেখেন। না, স্প্যাম বক্সেও আসে নাই। শিওর? এরকম তো হওয়ার কথা না। তো বারবার রিফ্রেশ করছি, আসে নাই কোনো মেল। এবার দেখুন তো কোনো কোড আসছে কিনা। না, ও হ্যাঁ এবার আসছে। বলেন কোডটা মুখে মুখে বলেন, মুখে মুখে বলেন। 35 সরি 35 31 70 353170। জি। আপনার পেজটা খুঁজে পাচ্ছেন আপু, এর জন্য এই মেসেজটা দিচ্ছে। আপনি ইউআরএলটা দিতে হবে। Please search an activation email and receive from our parent site wordpress.com. Activate your account. আপনি এটা কি ওয়ার্ডপ্রেস থেকে? আচ্ছা এবারও কি যায় নাই? স্যার আমি কি কন্টিনিউ উইথ পার্সোনাল সাবস্ক্রিপশন দিব? হ্যাঁ গোবিন্দ হালদার ভাই, আপনার কাছে আরেকটা মেল যাওয়ার কথা গেছে? না, এটা তো ঠিকই আছে, আর আসে নাই তো মেল। রিফ্রেশ করছি। আপনার আর কোনো মেল আছে? জি না, আর মেলও নাই। আচ্ছা দেখেন কি হয়। এখানে যাওয়ার পর একটা কোড আসে, এই কোডটা আমরা যখন অ্যাক্টিভ করব, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের থেকে। ওয়ার্ডপ্রেসের থেকে? হ্যাঁ হ্যাঁ ওয়ার্ডপ্রেস থেকে। আসছে আপনার অ্যাক্টিভেশন কোন কোড আসছে? আর যদি এসে থাকে তাহলে আমাকে এটা দেন। কিন্তু কোনো কোড দেয় নাই। একটা দিবে যে আপনার কোড দিবে না, এখন দিবে আপনাকে একটা এপিআই কোড দিবে। এপিআই অনেকগুলা অক্ষর এবিসিডি লাইক দ্যাট, এরকম একটা কোড দিবে। মেইলের স্ক্রিন শেয়ার অন করতে বলেন ভাইয়া। আপনার স্ক্রিনটা শেয়ার দেন দাদা। এই তো দিয়ে দিয়েছি, এই দেখেন। হ্যাঁ এই তো এইটা আসছে। একটা আসছে আর এইটা আসছে। দাদার স্ক্রিন দেখতে পাচ্ছি না। আপনি মেলে দেন, আমি মেলে এখনো সরি স্কাইপিতে দেন, আমি স্কাইপিতে এখনো পাইনি। স্যার আমি ওই এবিসিডি টাইপের পাসওয়ার্ডটা পেয়েছি, কিন্তু এখানে তো ওইটা ইনপুট কোথায় করতে হবে? হ্যাঁ এবার আসছে। এখানে কি স্ক্রিন শেয়ার করা আছে আপু? জি আমার তো স্ক্রিন শেয়ার করা। আচ্ছা আপনি চলে আসছে? সাউন্ড আসছে কোথা থেকে? হ্যাঁ এখন দেখেন সাইন ইন কমপ্লিট। ওকে নিচে আসেন। আপনার এখানে দেখেন 4 নাম্বারটা দেখেন। হ্যাঁ ক্লিক দ্য বাটন লেভেল কানেক্ট উইথ এপিআই কি। আপনার একটা এপিআই কি আসছে আপনার একটা মেলে দেখেন তো, মেলটি ওপেন করেন। কাটটাই? জি স্যার
তবে আপনার এপিআই কি আসে নাই। আপনি মেলে যান আপু। স্যার এসছে, ওটা আমি কপি করে রেখেছি। আসছে না? আচ্ছা, আপুর তো জি, আসে, আমি ওটা গোবিন্দ হালদার ভাই আসে নাই? গোবিন্দ হালদার ভাই আপনার কোনো এপিআই কি আসে নাই? দিয়ে দিয়েছি তো একটা। আরে ভাই, এটা তো আপনি কোড দিয়েছেন, আমি চাচ্ছি এপিআই কি। আচ্ছা, এপিআই কি কেমন হয় দেখাই। আচ্ছা, স্যার আমি দেখাবো। দেখেন এপিআই। দাদা আচ্ছা, আওয়াজ আসছে কি? শান্ত ফেটে যাচ্ছে। দাদা আপনার সাইড থেকে অনেক নয়েজ আসতেছে দাদা। একদম কান ফেটে যাচ্ছে। এই দেখেন এপিআই কিগুলা হয় যে এরকম, এই যে এরকম এরকম হবে এপিআই কি, কোনো কোড হবে না। এই যে এরকম কোড আসবে, এই যে এরকম কোড আসছে আপনার। কোডটা আমাকে দেন আসার পরে। আচ্ছা, সমস্যা নেই, আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম। কোথায় জানাছিলাম? আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা কোড আসবে। কোড আসার পর আপনি যখন কন্টিনিউ দিবেন, ওই সামনে আলো আপুর মতো একটা অপশন চলে আসবে। ওইখান থেকে আমরা আমাদের মেলে একটা এপিআই কোড চলে আসবে। আমাদের আগে এখানে চলে আসতো, কিন্তু এখন একটা মেলে চলে আসে। আচ্ছা, মেলে আসার পরে এই যে এখানে ম্যানুয়াল ইন্টার এপিআই কি, এখানে যখন আপনি এপিআই কোডটা দিবেন, এখানে যখন আপনি এপিআই কোডটা দিবেন, তাহলে সাপোজ এরকম একটা এপিআই কি আসবে। একটা এপিআই যখন কানেক্ট দিলে এখানে একটা সবুজ চিহ্ন দেখাবে যে হ্যাঁ আপনি অ্যাক্টিভ হয়েছেন, এলিমেন্টেড স্প্যাম ফ্রি ডট 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 এরকম কিছু দেখাবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে রিনেম আনক্যাটাগরিজ ক্যাটাগরি। এটা হচ্ছে খুব সিম্পল একটা ব্যাপার। ধরেন অনেকগুলো ক্যাটাগরিজের ক্ষেত্রে আমাদের অটো হয়ে থাকে, ধরেন এই যে এইগুলো অটো হয়ে আছে, এগুলো আসলে ডিলিট করার ক্ষেত্রে সমস্যা নেই, এগুলো আমরা পরে কাজ করার সময় ডিলিট করব। তারপর হচ্ছে ডিলিট আনইউজড থিম অন প্লাগইন, মানে যেগুলা প্লাগইন থাকবে বা মানে ডিফল্ট ভাবে থাকে ওগুলো আমরা আসলে রাখবো না, যেগুলো অপ্রয়োজনীয়। আচ্ছা, স্যার আরেকটা হচ্ছে, হ্যাঁ আপু বলেন। জি, আমি এখানে ওই এপিআই কিটা কোথায় দিব? এই কানেক্ট উইথ এপিআই কি এখানে? হ্যাঁ হ্যাঁ, চলেন আমরা আপনারটা দেখি, সবাই একটু ক্লিয়ার হোক। একটু স্ক্রিন শেয়ার করেন তো। আমি তো স্যার স্ক্রিন কই, শেয়ার করে রাখছি। আপনি এপিআই কিটা কোথায় কপি করছেন? জি, কপি করছি। এবার ওয়ার্ডপ্রেসে আসেন। এই যে হ্যাঁ, আপনি ওয়ার্ডপ্রেসে আসেন, ওয়ার্ডপ্রেসে আপনার ওয়ার্ডপ্রেসে আসেন, ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, এই যে এখানে এই ম্যানুয়ালি এন্টার লিখেন, এই যে এখানে ক্লিক করেন, ম্যানুয়ালি এন্টার, হ্যাঁ এপিআই কি এখানে লিখেন, এখানে ক্লিক করেন। ক্লিক করছেন? এবারে জি কানেক্ট উইথ এপিআই কি দেন। হ্যাঁ হ্যাঁ,
স্যার করার পর আবার তো ওইটাই আসলো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু কি হয়েছে? মানে ম্যানুয়ালি এন্টার এপিআই কি করার পর আবার তো ওইটাই আসছে। আসে নাই, আপনি ক্লিক করেন এখানে। হ্যাঁ ক্লিক করেন, পেস্ট দেন, এবার কানেক্ট দেন। এই তো হয়ে গেছে। ওই সবটা দেওয়া হয়নি মনে হয়, আসেন দেখি। হ্যাঁ এই যে দেখছেন হয়ে গেছে। এবার ড্যাশবোর্ডে ক্লিক করেন, আর কিছু করা লাগবে না এখানে, যা আছে থাক। আর সেভ সেভ হয়েছে আপু। আচ্ছা এই যে ড্যাশবোর্ডে উপরে উপরে উপরে, হ্যাঁ এই পর্যন্ত থাকেন। এবার স্ক্রিন অফ করেন। আপনারা এতক্ষণ আমার স্ক্রিন দেখতে পাচ্ছিলেন না? আচ্ছা এটা কি সেভ করতে হবে না? সেভ হয়ে গেছে। আচ্ছা তারপর হচ্ছে অফ ডিরেক্টরি ব্রাউজিং। অফ ডিরেক্টরি ব্রাউজিংটা কি দেখাই একটু। ধরেন আমরা হচ্ছে কি, আমরা তো অবশ্যই আমাদের সাইট রেডি করব যেন আমাদের হ্যাকার থেকে আমরা মুক্তি পেতে থাকি, ঠিক না? আমরা তো অবশ্যই এমন কিছু করবো না যেন হ্যাকার আমাদের সাইট বা আমাদের ক্লায়েন্টের সাইট আমাদের হ্যাক হয়ে যায়, এরকম কি আমরা করবো? আমরা অবশ্যই এরকম কিছু করবো না। সেক্ষেত্রে একটা জিনিস দেখাই, আমরা একটা লিখি, কোড লিখি, ইন ইউআরএল হাইফেন আবার আন্ডারস্কোর wp content wp content slash plu প্লাগইন বানাম কিভাবে, gils slash ওকে ইন ইউআরএল। আচ্ছা এরকম একটা ধরেন ইয়েতে আমরা এখন ইন্টার চাপি। এই যে দেখেন টুবনা কোম্পানি, তারপর হচ্ছে ধরেন এই কোম্পানিগুলা বা আরো কোম্পানি, হ্যাঁ আমি জাস্ট এক্সাম্পল দিই। বা এই ইন ইউআরএল জায়গায় আপনি কোনো একটা কোম্পানি দিয়ে দিলেন। এখন দেখেন এখানে কি হয়, এই যে অনেকগুলো একটা কোড চলে আসছে দেখছেন। এই কোডের মাধ্যমে যারা হ্যাকার আছে বা এই যে ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে অনেক কোডিং নিয়ে কাজ করতে পারে, তারা কি করতে পারে, এই কোডিং গুলা ক্লিক করে করে আপনি আপনার সাইটে কি থিম ইউজ করছেন, কোন প্লাগইন ইউজ করছেন, তারপর আরো অনেক ইম্পর্টেন্ট যে ব্যাপারগুলো সে জেনে ফেলতে পারে, যেটা আপনার ওয়েবসাইটের জন্য অনেক রকম একটা হুমকি, ঠিক আছে? তা আমরা কি করব, আমরা এই ধরনের হুমকি থেকে বেঁচে থাকার জন্য, সেফ হওয়ার জন্য আমরা একটা কোড ইউজ করবো যেন আসলে হ্যাকাররা আমাদেরকে এই সাইটে এরকম ইনফরমেশন গুলো খুঁজে না পায়, এই ধরনের ইনফরমেশন গুলো ওরা যেন আমাদের খুঁজে না পায়। এক্ষেত্রে আমরা কি করবো, এক্ষেত্রে আমরা একটা কোড ইউজ করবো। আচ্ছা কোডটা ইউজ করবো কোথায়, আমরা হচ্ছে ইয়েতে চলে যাব, এই যে আমাদের সি প্যানেলে চলে যাব। সি প্যানেলে চলে যাই, এখানে ফাইল ম্যানেজার আসবো। ফাইল ম্যানেজার থেকে ডট এইচটি অ্যাক্সেস নামে একটা আছে, হ্যাঁ এই যে এটা কি করবো, আমরা ওপেন করবো। আচ্ছা এখানে হচ্ছে ইরর দেখাচ্ছে না, দেখি আবার ইরর দেখাচ্ছে। ইরর দেখাচ্ছে, আসলে সে ফ্রি তো এত কিছু দিবে না আমাদেরকে, বুঝতে পারছি। সিপ্যানেলে অনেক কিছুর অ্যাক্সেস সে আমাদেরকে দিবে না। আচ্ছা আমার একটা ক্লায়েন্ট আছে, নতুন ক্লায়েন্ট, ওর একটা সাইডে আমি রিসেন্টলি কাজ করতেছি। আমি এইটা দিয়ে আমি আপনাদেরকে দেখা দিই। আমি এর জন্য আপনার স্ক্রিনটা অফ করছি। ক্লায়েন্টের আমরা সাইট রেডি করতেছি, ওনার সাইটটা, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের সি প্যানেল। হ্যাঁ আমরা কি করব, সি প্যানেলে এসে আমাদের অফ ডিরেক্টরি অফ করার জন্য আমরা সি প্যানেলে এসে কই সি প্যানেল আসলাম, এখন আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করব।
দেখেন ওই ফাইল ম্যানেজার আর এই ফাইল ম্যানেজারের মধ্যে অনেক পার্থক্য, দেখছেন অনেক পার্থক্য। ও আসলে ফ্রিতে এত কিছু আমাদেরকে দিবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। ফ্রিতে যদি আপনি সবই পেয়ে যান তাহলে তো হবে না, হবে না। আচ্ছা, এখানে এসে আমরা ডট এসটি অ্যাক্সেস নামে ফাইল খুঁজতেছি, দেখেন পাচ্ছি না, সবগুলো আছে পাবলিক এসটিএমএল। আমরা এটা কি করব, ওপেন করব। ওপেন করে এই যে এসটি অ্যাক্সেস এই ফাইলটা আমরা এডিট করব। এডিট করে আমরা আবার এডিটে যাব। দেখেন এটা হচ্ছে কোডিং। আপনি খেয়াল রাখবেন আমাদের সাইডে সি প্যানেলের এই এসটি অ্যাক্সেস হচ্ছে মাদার কোডিং বলা হয়ে থাকে। হ্যাঁ, এই কোডিং এ যদি আপনি একটু ভুল করেন বা একটা ওয়ার্ড বা একটা কোনো কিছুতে যদি আপনি ভুল করেন তাহলে আপনি নেক্সট আপনার সাইট উধাও হয়ে যেতে পারে, নাই হয়ে যেতে পারে, ঢাকা চাকা হয়ে যেতে পারে। সো এইখানে যারা অনেক আছেন, মানে স্পেশালিস্ট আছেন, বিশেষজ্ঞ আছেন, তারাও আসলে খুব সাবধানে এখানে কাজ করে, আপনি খুব সাবধানে কাজ করতে হবে। আচ্ছা, আমাদের এখানে অফ ডিরেক্টরির জন্য আমি কিছু কোডিং ইউজ করতে হবে। কোডিংটা কি দেখাই, ওই জানি কোডিং কোড। আচ্ছা, আমি এখানে কিছু কোড আমি লিখে রাখছি সকালের ক্লাসে। এই যে ডিরেক্টরি, এখানে এসে আমরা এই কোডটা কি করব, এটা কপি করব। কপি করে এখানে এসে আমি আবার বলতেছি সি প্যানেল আসবো, ফাইল ম্যানেজার আসবো, ফাইল ম্যানেজার থেকে এই ডট এক্সটি অ্যাক্সেসে যাব, এডিটে যাব। এখান থেকে যাওয়ার পরে এই যে ইন প্রসেস একটা অপশন আছে, দেখছেন ইন ওয়ার্ডপ্রেস। এখানে এসে ইন্টার চেপে এই কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিয়ে এই যে এখানে সেভ চেঞ্জ দিয়ে দিব। দেখতেছেন আপনারা, আপনারা ক্লাসে কি আছেন? জি ভাইয়া দেখছি। দেখছি। এখানে এসে আমরা কি করব, সেভ চেঞ্জ দিয়ে দিব। আমি এখানে সেভ চেঞ্জ দিচ্ছি না, কারণ এটা হচ্ছে একজন কি বলে ক্লায়েন্টের আমার সাইট। ও আসলে আমাকে এই ধরনের কাজ করতে এখনো অ্যাক্সেস দেয় নাই, তাই সে এখনো কাজের সম্পূর্ণ এখনো সে ক্লিয়ার করেনি। দেখা যাচ্ছে কাজের আগে যদি আমি তাকে কাজ করে দিই তাহলে তো সমস্যা। ওকে, ডান। ঠিক আছে, আমরা এখান থেকে এসে অ্যাক্সেসটা অফ করে দিলে আমাদের অফ ডিরেক্টরি গুলা কে পাবে না, কোনো হ্যাকার আমাদের খুঁজে পাবে না। ঠিক আছে, আর আমরা প্লাগইনও ইউজ করতে পারতাম, কিন্তু আসলে প্লাগইন গুলো আমাদের সাইট থেকে বাইরে হয়ে যায়, অনেক স্লো হয়ে যায়। ধরেন আমরা মোবাইল ইউজ করি না, স্মার্টফোন ইউজ করি না, 32 জিবি 64 জিবি ইউজ করি আমরা, যা আমাদের র্যাম না রম কি বলে, রম 32 জিবি। হ্যাঁ, এখন ধরেন আপনার একটা মোবাইল 32 জিবি, এখন আপনি সাইটটা ইউজ করতেছেন, সাইটটা ইউজ করার ক্ষেত্রে আপনি মোবাইলটা ইউজ করতেছেন, এখন মোবাইলের ডিফল্ট ভাবে সে 4 জিবি নিয়ে নেয়, তাহলে থাকে কত, 28 জিবি। আচ্ছা, 28 জিবির মধ্যে ধরেন সাপোজ টিভি আপনার সমস্ত ফাইলগুলা মাত্র 10 জিবি সব মিলে, আপনি মোবাইলটা অনেক স্পিডে ইউজ করতে পারবেন। কিন্তু আপনার সাইটটা যখন আপনার মোবাইলটা যখন 30 জিবি হয়ে যাবে আর মাত্র 2 জিবি থাকবে বা 1 জিবি থাকবে বা 3 জিবি থাকবে, তখন কি আপনি মোবাইলটা আগের মতো ইউজ করতে পারেন? অনেক স্লো হয়ে যায় না? হ্যাঁ, অনেক হ্যাং হয়ে যায় না? ঠিক সেম আপনি তো এখানে দেখা গেছে শেয়ার হোস্টিং এর মাধ্যমে মাত্র 10 জিবি পাচ্ছেন। তো এই 10 জিবির মধ্যে যদি আপনি এত প্লাগইন ইউজ করেন, আপনার সাইটটা কি হবে, হ্যাং হয়ে যাবে, স্লো হয়ে যাবে। তো আপনি যখন মাদার কোডিং জানবেন, কোডিং তো সব জানা আমাদের পক্ষে সম্ভব না, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার হবো বা এসইও তে এক্সপার্ট হবো। দেখা গেছে আমাদের কোডিং শেখাটা জরুরি না, কিন্তু কিছু কিছু কোডিং শেখা আমাদের জরুরি আমাদের সাইট রক্ষার ক্ষেত্রে। এই 8 থেকে 11 নম্বর হচ্ছে আমাদের অপশনাল কাজ, কিন্তু এই কাজগুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ঠিক সেম এখানে আমরা কি করতেছি, কোডিং ইউজ করে আমাদের সাইটটাকে অপটিমাইজ করতেছি। আচ্ছা, তারপর হচ্ছে ডিসেবল পোস্ট রিভিশন। আচ্ছা, ডিসেবল পোস্ট রিভিশনটা কি, এটা একটু দেখাই, একটু নয় সম্পূর্ণই দেখাই। দেখেন আমরা যখন একটা সাইট রেডি করবো, ধরনের সাইট তৈরি করব, তখন কি হয়, আমরা তো ভাইয়া কোনো কথা শুনতে পাচ্ছি না। কোনো কথা শুনতে পান না? এখন পাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন ডিসেবল পোস্ট রিভিশনটা কি। ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন একটা সাইডে যতবার কাজ করব, দেখেন আমরা যতবার কাজ করব ততবারই এক একটা বার সে আমাদেরকে ইনপুট দিতে থাকবে। ধরেন এই যে ধরেন এই একটা ইনপুট, এটা আমি চিত্রের মাধ্যমে দেখাচ্ছি কারণ আমাদের সাইটে কোনো কাজ নেই। ধরেন যদি কাজ থাকতো তাহলে হয়তো দেখাইতে পারতাম। ধরেন আমি যদি একটা পোস্টে যাই,
ধরেন অ্যাড নিউ পোস্ট, আচ্ছা এখানে অপশনটা আসবে এই যে পোস্টে গিয়ে ক্ষেত্রে ভিজিবিলিটি, পাবলিক, পাবলিশ ইমিডিয়েটলি। আমাদের তো একদম সাইটটা নতুন, সে আসলে দেখাতে একটু টাইম লাগবে। আমি এখান থেকে দেখাই। ধর আপনি যখন পোস্টটা করবেন দেখেন সে রিভিউ নিবে। ধর আপনি 23 তারিখে এই যে এখানে দেখাচ্ছে, ধরেন 23 সেপ্টেম্বরে 2009 সালে আপনি যতবার এডিট করছেন সে ততবারই আসলে এই অপশনগুলো দেখাচ্ছে। আসলে এই অপশনগুলো আমাদের জন্য প্রবলেম, ক্ষতিকর। কেন ক্ষতিকর? যে আসলে এতবার রিভিশন আমাদের প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? এটা যদি হয় এতবার, তাহলে আসলে আমাদের সাইটটা এরকম লোড হয়ে যাবে। সো আমরা চাচ্ছি যে লাস্ট 3 বার আমাদের দেখাইলে হয়। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা একটা কোড ইউজ করব। দেখছেন এই যে এই কোডটা দেওয়া আছে, ডিফাইন অটোসেভ ইন্টারভাল ডট ডট ডট, এরকম একটা কোড ইউজ করব যে আমাদের লাস্ট 3 বার দেখাইলে হয়। সে আমি দেখেন এই কোডটা এখানে লিখে রাখছি, এই যে কোডটা আমি লিখে রাখছি। এখন এই কোডটা আমরা কোথায় ইউজ করব? এই কোডটা আমরা ঠিক সেম সি প্যানেলে ইউজ করব। ঠিক আছে, আমরা ঠিক সেম সি প্যানেলে চলে যাব এই পোস্ট ডিভিশন অফ করার জন্য। সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে যাব। আমরা তো ফাইল ম্যানেজার ছিল, কই যেন ছিল এটা, কার সি প্যানেল? ইউনিক্স সি প্যানেল কই? ভাই কে সাউন্ড করতেছে? আমরা ঠিক সেম সি প্যানেল আসবো, সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে যাব। এই ফাইল ম্যানেজারে যাওয়ার পরে এখানে দেখেন wp-config.php নামে একটা অপশন আছে। wp-config নামে পিএসপি কই? পাবলিক HTML wp-config PHP, wp-config PHP, এই যে এটা আমরা ঠিক সেম এডিটে যাব, আবার এডিটে যাব। যে দেখেন এটা একটা কোডিং, সো আমরা খুব সাবধানে কাজ করতে হবে। এখানে আমরা স্টপ এডিটিং বা হ্যাপি ব্লগিং নামে একটা অপশন খুঁজবো। কিভাবে খুঁজবো? এখানে তো অনেক বড় কোডিং, আমরা কি করব? সার্চ দিব, সার্চ দিয়ে লিখবো স্টপ এডিটিং, এরকম STOP। আচ্ছা এই যে দেখেন পেয়ে গেছি, এই যে দ্যাটস অল, স্টপ এডিটিং, হ্যাপি পাবলিশিং। আমরা এখানে ক্লিক করে, এটার উপরে ক্লিক করে একটা ইন্টার চেপে আমরা আমাদের কোডটাকে পেস্ট করব। কই আমরা তো কোডটাকে কপি করিনি, এই যে এই কোডটাকে পেস্ট করে দেব এখানে। ও অলরেডি আমি ডিবার করে ফেলছি, সরি ভুল হয়ে গেছে। সাবধান, এখানে কোনোটাই ভুল করা যাবে না। ভুল করা মানে বিপদ, একদম বিপদ, আপনার সাইট নাই হয়ে যাবে। খুবই সাবধান, এখানে কাজ করতে হবে খুবই সাবধান, মানে একদম বলার অপেক্ষা করে না। আপনারা খেয়াল করবেন যারা হচ্ছে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে বা ডেভেলপিং নিয়ে কাজ করে, তারা আসলে খুব কনসার্ন ভাবে কাজ করে, কোনোভাবে ভুল হওয়া যায় না, একদম ফ্রেশ মাইন্ডেড কাজ করে। ঠিক আছে, আচ্ছা আমি এটাও ক্লোজ করে দিচ্ছি কারণ আমরা এখানে সেভ করতেছি না আপাতত। ওকে ডান। আচ্ছা এটা হচ্ছে দুইটা নাম্বার কাজ গেল, ডিসেবল পোস্ট ডিভিশন। আচ্ছা আরেকটা হচ্ছে কি, রিমুভ ডিফল্ট ডব্লিউপি অ্যাডমিন অ্যাকাউন্ট। এটা হচ্ছে কি, ওই যে আমরা যে ওয়ার্ডপ্রেসের ডব্লিউপি অ্যাডমিনের জায়গায় আমরা আমাদের মতো কাস্টমাইজ করে যে নামটা দিছি, এটা ওইখানেই বলা হয়েছিল যে আসলে আমরা ডব্লিউপি অ্যাডমিনটা ইউজ করব না। ঠিক আছে, আর মানে আমরা আমাদের মতো করে ইউজ করবো। আরেকটা হচ্ছে হাইড হিডেন লগইন এরর্স। হিডেন লগইন এরর্স ব্যাপারটা কি আমি একটু দেখাই। আমাদের সি প্যানেলটা লাগবে না, আমাদের এখন লাগবে ওয়ার্ডপ্রেসটা লাগবে। ওকে, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে একটু খেয়াল করেন। ওয়ার্ডপ্রেস তুমি কই? আচ্ছা এই হচ্ছে ওয়ার্ডপ্রেস। এখন ধরেন সাপোজ টু বি এই, আচ্ছা আমি ধরেন ওনার একটু এখানে আমি একটু লগ আউট গেলাম। নেটটা স্লো।
আচ্ছা, এটা ছিল না হালদার ভাই আপনার এই যে আচ্ছা, আমি একটু দেখি এটা ছিল কিনা। এটা হচ্ছে ইউজার নেম। কিসের ইউজার নেম? হ্যাঁ হ্যাঁ হালদার ভাইয়ের। জি এখানে ঢোকা, এখানে খেয়াল করেন, ধরেন আমরা এখানে একটা পাসওয়ার্ড দিলাম, ডিং ডাং ডিং, এখানে আমরা একটা লগইন দিলাম। এখানে দেখেন কি বলতেছে, বলতেছে দা পাসওয়ার্ড ইউ এন্টার ফর দ্য ইউজার নেম হালদার 76 ইজ ইনকারেক্ট। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমি যে ইউজার নেমটা দিচ্ছি হালদার 76, এর বিপরীতে যে ইউজার নেমটা দিচ্ছি এই ইউজার নেমটা হচ্ছে ইনকারেক্ট। আচ্ছা, হ্যাকার যদি এই সাইটটাকে হ্যাক করতে আসতো, ধরেন উনি আসলে ইউজার নেম পর্যন্ত আসতে পারে না, উনি ইউজার নেম পর্যন্ত আসতে পারছে, পাসওয়ার্ড পর্যন্ত আসতে পারে না, বাট উনি কি এটা কনফার্ম হয়ে গেল না একজন হ্যাকার যে এই সাইটের ইউজার নেম হচ্ছে এটা? আপনারা কি বুঝতে পারতেছেন? খেয়াল করতেছেন কি বলতে চাচ্ছি? বুঝেন নাই? ক্লিয়ারলি বলেন না আমাকে, বলেন বুঝছেন না বুঝেন না ব্যাপারগুলো বলেন। যে ইউজার নেম এটা আছে কিন্তু তার পাসওয়ার্ডটা আলাদা। আবার ভালোভাবে বুঝি নাই। ধরেন আমি একজন হ্যাকার, ওনার এই সাইটটাকে আমি হ্যাক করব, কারণ ওনার সাইটটা ধরেন সাপোজ টু বি প্রায় 2 লক্ষ 3 লক্ষ ভিজিটর আসে, তাহলে এটা আমার একটা বড় একটা বিজ্ঞাপন না, বা এটা বড় একটা সাইট। ওনার এই সাইট থেকে মনে করেন $2 থেকে $3,000 আর্ন হয়। $3,000 যদি এই সাইটটা আর্ন হয়ে থাকে, তাহলে এই সাইটটার বাংলা টাকার ভ্যালু আছে 60 লক্ষ টাকার উপরে। 60 লক্ষ টাকার উপরে যদি ভ্যালু থাকে, তাহলে তো অবশ্যই আমি এই সাইটটাকে কি করব, হ্যাক করব। হ্যাকার এটাই করবে, ন্যাচারাল একটা বিষয়। সে যদি উনি ধরেন 3-4 বছরে এরকম একটা 60 লক্ষ টাকার একটা ইনভেস্ট করে দাঁড় করে নিয়ে আসলো সাইট। আর একজন হ্যাকার চিন্তা করবে কি, যে আমি যদি 2 মাসে এই সাইট হ্যাক করে আমি সাইটের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, তাহলে ভালো না? আচ্ছা, এখন সেই ক্ষেত্রে হ্যাকার কি করবে? সেই ক্ষেত্রে হ্যাকার তো এই ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, তারপর তো ইন্টার করবে। এখন হ্যাকার যেভাবে হোক, তার ফিশিং অ্যাটাক দিয়ে হোক, এই যেই অনেক ধরনের তো সাইবার ক্রাইমে অনেক অপশন থাকে। সাপোজ তুমি ফিশিং অ্যাটাক দিয়ে উনি আসলে এই গোবিন্দ হালদার 6 নামে এই জিনিসটা পাইছে, ধরো অনেকগুলো আইডিয়া পাইছে। এখন এখান থেকে উনি এটা ট্রাই করলো, ট্রাই করার পরে এই যে ওয়ার্ডপ্রেস তো বলে দিচ্ছে যে গোবিন্দ হালদার 76 যে ইউজার নেমটা আছে, এই ইউজার নেমের পাসওয়ার্ডটা হচ্ছে ইনকারেক্ট। বুঝেন নাই? দা পাসওয়ার্ড ইউ এন্টার, তুমি যে পাসওয়ার্ডটা দিছো, এন্টার প্রবেশ করাইছো ফর দ্য ইউজার নেম গোবিন্দ হালদার, সরি হালদার 76, যে এই ইউজার নেমের বিপরীতে তুমি যে পাসওয়ার্ডটা দিছো এই পাসওয়ার্ডটা ইনকারেক্ট। কথাটা বুঝতে পারছেন? জি জি। এই লেখার মাধ্যমে কি হ্যাকার এইটুক তো জানতে পারলো সে যে এই সাইটে ঢুকতে হলে ইউজার নেম এটা বুঝতে পারলো না? জি 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 ইউজার নেম এটা কিন্তু পাসওয়ার্ডটা আলাদা। পাসওয়ার্ড আলাদা সমস্যা নেই ভাই, পাসওয়ার্ড সে বের করে নিবে, কিন্তু যখন ইউজার ইউজার নেম নেম এটা ফেলতে পারবে। জি হ্যাঁ, আমি বলতে চাচ্ছি একজন হ্যাকার এইটুক পর্যন্ত আসতে পারবে, কনফার্ম হইতে পারবে কিনা যে এটার ইউজার নেম এটা? এটা বুঝেন নাই কথা এখনো? হ্যাঁ হ্যাঁ পারবে। আমি বলতে চাচ্ছি ধরেন একজন হ্যাকার যদি এই ইউজার নেমটা বের করে ফেলে, তখন তো সেই পাসওয়ার্ডটা বের করতে তো মনে করেন আরো অল্প কিছুক্ষণ সময় লাগবে। ধরেন ইউজার নেম বের করতে যদি তার 2 মাস চলে যায়, তাহলে তো পাসওয়ার্ড বের করতে ওর আরো 1 মাস সময় লাগার কথা। কিন্তু এখন যদি সেই ইউজার নেমটা ইজিলি বের করে ফেলে, তাহলে তো পাসওয়ার্ডটা সেই 1 মাসে ধরেন সাপোজ টু বের করে ফেললো, তাহলে এটা আমাদের সাইটের জন্য সমস্যা না? আমাদের সাইটের জন্য অবশ্যই সমস্যা। আমরা এখন কি করবো, আমরা এখন এমন একটা পদ্ধতি ইউজ করব যে হ্যাকার যেন জানতেই না পারে, কি জানতে না পারে যে আসলে আমাদের ইউজার নেমটা কি। মানে ইউজার নেমটা ধরেন জানতে পারলো, এখানে যেন এই শোটা না করে, এর জন্য আমরা কি করব? ইউজার নেম এই যে দেখেন, এই যে দেখেন, এই আমরা এখানে যখন ইউজার নেম বলতেছি তখন সে বলতেছে ইউজার নেম এটা ইনকারেক্ট, বাট আমি যখন কোড ইউজ করবো তখন সে বলবে সামথিং ইজ রং। মানে সে আর ওই ইউজার নেমটা দেখাবে না। আপনি কি বুঝতে পারছেন এখন কি বললাম? হ্যাঁ বুঝেন নাই? ধরেন আমরা একটু কি দেখছি যে হালদার ভাইয়ের ব্যাপারটা দেখাই ফেলতেছে এখানে, বাট এখানে আর এই অপশনটা দেখাবে না, এখানে দেখাবে কি সামথিং ইজ রং। বুঝতে পারছেন? জি বুঝেন না এখনো? জি জি বুঝতে পারছি। এই যে দেখেন, এখানে খেয়াল করেন, এখানে বলতেছে কি যে দা পাসওয়ার্ড ইজ ইন্টার, এই যে ইউজার নেম চোখ নরিস, এই পাসওয়ার্ড হচ্ছে ইনকারেক্ট। বাট আমরা যখন ইউজ করব, ধরেন আমরা যখন একটা কোড ইউজ করব, তখন
এখানে দেখাবে ইনভ্যালিড ইমেল আর ইউজার নেম, তখন আর বলবে না যে তোমার ইউজার নেমটা ইনকারেক্ট, তখন আর সে বলবে না। এর মানে কি হ্যাকার বুঝতে পারলো যে আসলে কোনটা ইউজার নেম? বুঝতে পারছেন না এখনো বুঝেন নাই? বুঝতে পারছি ভাই, এখনো বুঝেন নাই? জি ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝতে পেরেছি। ঠিক আছে, ওকে ডান। কিন্তু এটা চেঞ্জ করব কিভাবে? হ্যাঁ সেটাই দেখাচ্ছি। এটা চেঞ্জ করার জন্য এই যে আমরা একটা কোড ইউজ করবো, এই যে এই কোডটা ইউজ করবো। এখন এই কোডের মধ্যে এই কোডগুলো আসলে আমি নিজে লিখছি আজকে। এখন আমি একটা কোড খুঁজে পাচ্ছি না, সেটা হচ্ছে কি এই যে এই ডলার সাইনটা আছে না, এই ডলার সাইনটা আমার হচ্ছে ধরেন আমি একটু দেখে আজকে সকালের ক্লাসে দেখাইছিল, এই যে আমার এরকম একটা সাইন লাগবে, এই যে এস এর উপরে এরকম, এস এর নিচে এরকম। আমি এই সাইনটা খুঁজে পাচ্ছি না, যার জন্য একটু ভুল দেখাচ্ছে। আমার একটু খুঁজে বের করে নিতে হবে। এই ডলার সাইনের ক্ষেত্রে এই এরকম একটা এস হবে এই যে এখানে আপনারা দেখেন। আমরা কি করব, এই কোডটা আপনাদেরকে দিয়ে দিব। এই কোডটা কি করব আমরা, ধরেন এই কোডটা এখানে যে আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাব। কোথায় ওয়ার্ডপ্রেস? আমাদের তো এখন করতে হবে না, হালদার ভাইয়ের পাসওয়ার্ডে ঢুকতে হবে। একটু দাঁড়ান, আমি একটু স্টপ দিচ্ছি। এই যে আমরা কোডটা কোথায় বসাবো দেখে, এটা আমরা ড্যাশবোর্ডে বসাবো। ড্যাশবোর্ডে এই অ্যাপারেন্সে এসে এই থিম এডিটরে চলে যাব। থিম এডিটরে এসে আমরা আই আন্ডারস্ট্যান্ড দেব। এসে এই যে এখানে দেখেন থিম ফাংশন ডট পিএসপি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে গ্রেটার দেন প্রথমত চিহ্ন পিএসপি, এখানে এসে একটা ইন্টার চেপে আমাদের যে কোডটা আছে এই কোডটা আমরা এখানে বসাই দেব। হালদার ভাইয়ের পাসওয়ার্ড বসাই দিয়েছিলাম। এই যে আমাদের যে কোডটা, এই কোডটা আমরা বসাবো। এই যে এই কোডটা বসাবো, কিন্তু কোডটা আমার একটু ভুল আছে, যে এই জায়গাটা ভুল আছে। আমি আসলে ওই অক্ষরটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা এখানে দেখেন, আমি এখানে আপলোড ফাইল দিলে সে আসলে মিসিং দেখাবে। মিসিং না দেখলে আমাদের কাজ হইতো। এই যে দেখেন আপলোড ফাইল দিলাম, দেখেন সে আসলে ভুল দেখাচ্ছে, যে আসলে হয় নাই, আমাদের কোডটা ভুল দেখাচ্ছে। create function যে এখানে এই কোডটার ভুলের জন্য আমি আসলে দেখাতে পারতেছি না। আমি কোডটা একটু রিসার্চ করে তারপর আমি দিতে হবে, আমি দিয়ে দিব। এই কোডটা এখানে জাস্ট আপনারা শুধু দেখে রাখেন, আমি এখন ডিলিট করে দিচ্ছি যেহেতু কোডটা ভুল। হ্যাঁ এখানে দিয়ে তারপর জাস্ট আমরা আপলোড করে দিলেই দেখা যাবে কি আমাদের ওইখানে আর ওই ব্যাপারটা দেখাবে না, ঠিক এরকম আসবে। এই যে এরকম আসবে, এই ইউজার নেমটা আর দেখাবে না, এই যে এরকম আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা আমি আসলে কি বলতে যাচ্ছি? জি বুঝতে পারছি। আমি কোডটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। আপনাদের নেক্সট ক্লাসে এই প্র্যাকটিস গুলো থাকবে। আমরা আজকে যে ক্লাসগুলো করেছি বা যে কোডিং এর ব্যাপারগুলো দেখছি এগুলো করবেন। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে অন সাইট, আজকে তো ছিল অন সাইটের উপরে, অন সাইট অপটিমাইজেশনের উপরে ওয়ান টপিক 1 ছিল। আমরা নেক্সট ক্লাসে অন সাইট 2 ক্লাস করব। ঠিক আছে, হ্যাঁ আমার কিছু কোশ্চেন আছে। হ্যাঁ কোশ্চেন গুলো করেন। এই যে ওয়ার্ডপ্রেস মানে কোন ল্যাঙ্গুয়েজে তৈরি? ওয়ার্ডপ্রেস তো সিএমএস প্ল্যাটফর্মে তৈরি। কোন ল্যাঙ্গুয়েজে তৈরি সেটা তো একদম, এই যে থাম্বনেল যেগুলো বানায়, থাম্বনেলের মধ্যে কোনো মানে আমার প্রয়োজন অনুযায়ী কোনো কোডিং করে কোনো অপশন বানানো যাবে? থাম্বনেল মানে আমরা যে থিম গুলো ডাউনলোড করেছি, মানে ডাউনলোড করে আমার মনে হচ্ছে যে এই জায়গায় কিছু কম আছে, এটা এই জায়গায় হলে ভালো হতো। যদি আমি না পাই সেক্ষেত্রে আমি কোডিং করে নিতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন। কোডিং করে তো অবশ্যই নিতে পারবেন। আপনি যদি কোডের ক্ষমতা থাকে তাহলে তো ওকে জানা, আপনি তো সবই পারবেন। কোডিং এর এটা যদি আপনি পারেন, পাওয়ারটা যদি পারেন, তাহলে তো আপনার এই ওয়ার্ডপ্রেসটা ইউজ করার প্রয়োজন নেই। না ওয়ার্ডপ্রেস তো ওটা তৈরি করতে গেলে আমি ঝামেলা, মানে সময়ের ব্যাপার। না ওয়ার্ডপ্রেস না, আপনি এই যে নতুন করে সাইট তৈরি করবেন, এটা তো সিএমএস প্ল্যাটফর্ম। আমি বলি সিএমএস প্ল্যাটফর্ম হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আপনি নন সিএমএস প্ল্যাটফর্মে আপনি নিজেই তো সাইট তৈরি করতে পারেন।
যদি ওই কোডিংটা পারেন। এই ওয়ার্ডপ্রেসটা কেন বলেন? এই ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আমরা যারা আসলে পারি না কোডিং করে একটা সাইট দাঁড়াইতে পারি না তারপরে তাদের জন্য আমাদের। ওয়ার্ডপ্রেসও এডিট করা যাবে, সমস্যা নেই। ওয়ার্ডপ্রেস তো অবশ্যই এডিট করা যাবে, যাবে না কেন? সবই এডিট করা যাবে। যারা কোডিং পারে তারা ভালো এডিট করতে পারবে। তো এই যে মানে এই থাম্বনেল কিংবা এই যে ফ্রি ওয়েবসাইট যারা দিচ্ছে, মানে এই যে আমরা যেগুলো অপশন টপশন পাচ্ছি আর কি, ওইগুলো তার কেউ তো মানে কেউ না কেউ কোডিং করে রেখে দেয়, তারপর আমাদের দেশে, তাই তো? হ্যাঁ অবশ্যই। তো এই যে আমরা যে থিম ইউজ করতেছি এগুলো তো কারো না কারো কোডিং করা, প্লাগইন করা, কারো কোডিং করা আমরা ইউজ করতেছি, সেই টাকা ইনকাম করতেছি। তা ঠিক আছে ভাই, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে এটা এই যারা কোডিং করেছে ওরা কোন ল্যাঙ্গুয়েজে তৈরি করেছে? বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মিশ্রণ, HTML CSS আমার দরকার স্যার হচ্ছে না পাইথন, মানে পাইথন দিয়ে যারা কোডিং করেছে ওই কোডিং দরকার আমার। ওইগুলো কি পাওয়া যাবে? আসলে কোন কোডিং ইউজ করতে আমি সম্পূর্ণ শিওরলি বলতে পারবো না, তবে এই যে প্ল্যাটফর্মটা এটা হচ্ছে মেবি আপনি সমস্ত প্রকার কোডগুলো ইউজ করতে পারবেন, এখানে মোটামুটি কাস্টমাইজ হবে। মানে আমি ভাই বলতে চাচ্ছি যে পাইথন কোডিং করলে মানে ওইগুলো একটু মানে সার্ভারে বিজি রেখে তার মানে ফাস্ট থাকে আর কি ওয়েবসাইটটা কাজ করা যায়। হ্যাঁ হ্যাঁ, HTML করলে এটা অনেক স্লো স্লো কাজ, সেজন্য আমি চাচ্ছিলাম যে ওয়েবসাইটে যখন কাস্টমাইজ করবো ভালোভাবে নেবো তাহলে ওই পাইথন দিয়েই নেই, তাই বলছিলাম আপনার এই কথা। বুঝতে পারছি। আমি এই কোডিং ব্যাপারগুলো আমি একদমই অজ্ঞ, আমি খুব কম পারি কোডিং ব্যাপারগুলো। শুধু এইটুকু জানি জানা নেই যে কোন মানে পাইথনে কোনো ওয়ার্ডপ্রেস সেভিং আছে কিনা? হ্যাঁ কি বললেন? মানে এই যে পাইথন মানে ওয়ার্ডপ্রেস যারা মানে আপনার কোনো জানা আছে যে পাইথন দিয়েই তৈরি এমন একটা কোনো ওয়ার্ডপ্রেস কিংবা এমন ওয়েবসাইট ফ্রি পাওয়া যায়? এটা তো আপনি যখন আমরা যখন এই যে CMS প্ল্যাটফর্মগুলো আপলোড করি, সরি ইনস্টল করি, তখন ওখানে অনেকগুলো প্ল্যাটফর্ম ছিল, জুমলা ছিল, তারপর স্ক্রিপ্ট না আরো অনেকগুলো নাম ছিল। ওইখানে আপনি একটু ঘাটাঘাটি করে দেখতে হবে কোনটা আসলে পাইথন দিয়ে ক্রিয়েট করা, আমি খুব শিওর না। তাহলে ভাই আমি তো অতটা বুঝবানি না, আপনি কালকে আমাদের দেখাই দেন মানে মানে আগামী ক্লাসে। কি দেখাবো বলেন? মানে ওই যে মানে পাইথন দিয়ে কোনটা তৈরি সেটা। আপনি কি পাইথনটা পারেন? পাইথন কোডিং পারেন? তাহলে ভাই আসেন, আপনি যদি পাইথন কোডিং পারেন তাহলে আপনি একটা সাইট দেখে আপনি নিজেই বিশ্লেষণ করে বের করতে পারেন যে আসলে পাইথন দিয়ে করা, জাভাস্ক্রিপ্ট করা বা সি দিয়ে। ওইজুজ্জামান ভাই, ওইজুজ্জামান ভাই নাই। আচ্ছা, আমরা কিন্তু নতুন টপিক নিয়ে আলোচনা করব, থাকবো, প্লাস আমরা এই যে ইয়েতে সময় দিব, এই যে কি জানো বলে ফাইবারে কিন্তু আমরা সময় দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে কে হচ্ছেন? গোবিন্দ হালদার ভাই তো আছেন। তারপর শাহিন হোসেন ভাই আছেন? শাহিন হোসেন ভাই, হ্যাঁ আছেন। শাহিন হোসেন ভাই আপনি একটু নিজেকে একটু প্রিপেয়ার করবেন অবশ্যই ভাইবার জন্য। তারপর রাশিদ ভাই আপনি নিজেকে প্রিপেয়ার করবেন, যেহেতু আপনাকে ভাইবাকে কল করা হয়েছে। ওরা কি ধরনের কোশ্চেন করতে পারে একটু আইডিয়া দিবেন? দাঁড়ান, জিসান ভাই আছেন? জি ভাই আছি। আপনার কাছ থেকে কত লোক কিছু স্যাম্পল চাইতে পারে কাজে, আপনি কাজ করছেন এরকম, রাশিদ ভাই। তারপর হচ্ছে কি আমরা এই যে রাশিদ ভাই আপনি ওই লিংকটা দিয়ে দেন তো আমাদেরকে, ওই যে লিংকটা থেকে আপনাকে ইন্টারভিউ কল আসছে যে এক্সপ্লোর, ওইখানে অনেকগুলা ভাইভা কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো অনেক কমন আসে। আপনার স্ট্রেংথ কি, আপনার উইকনেস কি, আপনি কেন এক্সপার্ট লিড জেনারেশনে, সেই লিংকটা তো আমি হারাই ফেলাইছি। আপনি কতদিন ধরে কাজ করতেছেন? গ্রুপে কিলটন ভাই আছেন?